السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله. وقال سبحانه وتعالى: والنجم إذا هوى ما ضل صاحبكم ما غوى وما ينطق عن الهوى. قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا بعدهما كتاب الله وسنتي. أخرجه الإمام مالك في المؤتى بلاغا. সম্মানিত উপস্থিতি, সুধীমণ্ডলী, দিনী ভাই বোনেরা, সম্মানিত আজকে এই প্রোগ্রামে উপস্থিত আমাদের সম্মানিত শেখ হাফেজ নাসিরউদ্দিন হাফেজাহুল্লাহ তাআলা। আমরা সালাফদের মানহাজের উপর দ্বিতীয় মূলনীতি আলোচনা করে আসছিলাম। দ্বিতীয় মূলনীতির যে বিষয়টি, সেটি হচ্ছে শরীয়তের বিধিবিধান, দাওয়াত ও ইবাদতের ক্ষেত্রে সালাফদের মাজদারুত তালাক্কি, জ্ঞান অর্জন করার উৎস হচ্ছে দুটি, একটি হচ্ছে কিতাব আর একটি হচ্ছে সুন্নাহ। কিতাব এবং সুন্নাহ, এই দুটি হচ্ছে মূলত মূল উৎস। এখানে সালাফদের এই মাজদারুত তালাক্কি এর মধ্যে দুটাকেই আমরা গত আলোচনা বলেছি, দুটাই ওয়াহি। প্রথম যেটি, সেটা হচ্ছে কোরআন, আল্লাহর কিতাব, এটা ওয়াহি মাতলু, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়িয়ে শুনিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে পড়িয়ে শুনিয়েছেন, এবং এটি মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, এর তেলাওয়াতের ইবাদত, আমাদেরকে ইবাদত হিসেবে তেলাওয়াত করতে বলা হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে সুন্নাহ। সুন্নাহ ওয়াহি, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমের 2 এবং 3 নম্বর আয়াত থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবটাই ওয়াহি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমার কাছে যা ওহী করা হয় থাকে তাই আমি কেবল অনুসরণ করি, এর বাইরে আমি কোনো কিছু অনুসরণ করি না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ আছে, যত কথা আছে, যত কিছু আছে, সবটাই ওয়াহি। এবং এটা হচ্ছে ওহী গায়র মাতলু বলা হয় থাকে, যে ওহী নস, সরাসরি টেক্সটগুলো আল্লাহর পক্ষ থেকে না, টেক্সটগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর কোরআনের যে টেক্সটগুলো, এগুলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের টেক্সট, আল্লাহর কালাম। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। এই দুটি সালাফদের কাছে মাজদারুত তালাক্কি, এই দুটি এর ক্ষেত্রে আমরা বলেছি যে কোরআন এবং সুন্নাহ শুধুমাত্র হাদিস অস্বীকারীদের মধ্যে যারা আছে, তাদের আগমনের আগে যারা বিভিন্ন ফিরকায় পথভ্রষ্ট হয়েছে, সামনে আমাদের আলোচনা আসবে, তারা কেউ সুন্নাহকে নিজেদের দলিল হিসেবে অস্বীকার করে নাই, কোরআনকেও নিজেদের দলিল হিসেবে অস্বীকার করে নাই, অথচ তারা পথভ্রষ্ট। যেমন খারেজিরা পথভ্রষ্ট, তারা কিন্তু সুন্নাহকে কিছু অংশে স্বীকার করে, প্রায় অংশে স্বীকার করে না। কিন্তু তারা একথা বলে যে সুন্নাহ ওহী নয় বা দলিল নয়, কিন্তু খারেজিরাও একই পর্যায়ের। তারপরে শিয়া রাফিজি সম্প্রদায়, তারাও কিন্তু সুন্নাহকে দলিল হিসেবে গ্রহণ করে, কিন্তু তাদের মন মতো, সামনে এটা আলোচনা আসবে তারা কতটুকু দলিল গ্রহণ করে, কতটুকু তারা দলিল হিসেবে গ্রহণ করে না। তারপরে মুতাজিলা সম্প্রদায়, তারাও কিন্তু পথভ্রষ্ট, বিভ্রান্ত, কিন্তু তারাও সুন্নাহকে দলিল হিসেবে গ্রহণ করেছে। হাত্তা আন জাআ আল কুরআনিয়া, কোরআনিয়া ফিরকা আসা পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে এই ধরনের বক্তব্য সুন্নাহর ব্যাপারে বা সুন্নাহ অস্বীকার করার ব্যাপারে, যে সুন্নাহ ওয়াহী নয়, সুন্নাহ গ্রহণযোগ্য নয়, এর আগে কেউ এ ধরনের বক্তব্য দেয়নি, এ ধরনের বক্তব্য আর কেউ দেয়নি। এই ফিরকার একটা, ফিরকাহ শব্দটা খুব ভালো করে খেয়াল করেন, ফিরকার শুরু হয় ফিকর থেকে, প্রত্যেকটা চিন্তা থাকে।
চিন্তাটা যে কোনো একজন ব্যক্তির মাথার মধ্যে একটা চিন্তা তৈরি হয়, যে একটা ফিকির থেকে, যে তাফাক্কুর থাকে, প্রথমে তাসাউর ও তাফাক্কুর, এটা নিয়ে একটা চিন্তা করে, চিন্তা যখন এই ফিকরাটা, এই চিন্তাটা যখন এটাকে তাজাসসুদ, একটা আকার ধারণ করে, আকার দেয়, তখন এটা একটা দৃষ্টিভঙ্গিতে পরিণত হয়, এটা মত, মাযহাব। আর এই মাযহাবের যখন একদল অনুসারী তৈরি হয়, এটা হচ্ছে ফিরকা। যখন এই বক্তব্যের একদল অনুসারী তৈরি হয়ে যায়, তখন এটা কি হয়ে যায়? ফিরকা রূপান্তরিত হয়ে যায়। এই যে ফিকিরটা, সুন্নাহকে অস্বীকার করা যে ফিকির, এটি আল কারনু সানিতে, দ্বিতীয় শতাব্দীতে, হিজরি দ্বিতীয় শতাব্দীতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ যখন আসেন, তখন এই ফিকিরটা কিছু সংখ্যক লোকদের মধ্যে দেখা গিয়েছে, অল্প কিছু সংখ্যক লোকের মধ্যে এই ফিকিরটা দেখা গিয়েছে। তারা এই চিন্তা করেছে যে ওই খারেজি এবং মুতাজিলা সহ মানে তাদেরই একদল লোক মানে এই চিন্তা প্রমোট করেছে যে সুন্নাহর মধ্যে বা হাদিসের মধ্যে অনেক সংশয়। এটা কোনো সন্দেহ নেই, জাল হাদিস প্রচুর, সহিহ হাদিসে জাল হাদিসের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। সহিহ হাদিস থেকে দঈফ হাদিস কম না বেশি? অনেক বেশি। কারণ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীর মধ্যে রয়েছে তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তো এগুলো কোথায়? এগুলো তিনি তার মুসনাদের মধ্যে যে হাদিসগুলো উল্লেখ করেছেন সেগুলো তো সর্বোচ্চ 39,000 বা 40,000-এর কাছাকাছি, তাও মা তাকরার, রিপিটেশন সহ, উইথ রিপিটেশন সহ এগুলো আপনি দেখবেন যে। তাহলে বাকিগুলো কোথায়? বাকিগুলো অনেকগুলো সনদ, অনেকগুলো হাদিস যেগুলো কিনা মোটেও মানে দাঈফ বা দুর্বল, সেগুলো আসেনি। এখান থেকে বোঝা যাচ্ছে যে দঈফ হাদিসের সংখ্যা সহিহ হাদিসের চেয়ে অনেক অনেক বেশি। ফলে এই বক্তব্য যারা দিয়েছেন যে হাদিসের মধ্যে জালিয়াতি আছে, হাদিসের মধ্যে দঈফ কথা আছে, এই কথা কোনো সন্দেহ নেই, এটি স্বীকৃত বক্তব্য। কিন্তু এটাকে পুঁজি করে মানে হাদিসের দালিলিক মানে প্রমাণ্যতা, দালিলিক বৈশিষ্ট্য অস্বীকার করা, এটি ভয়ঙ্কর কুফরি। শুধু কুফরি নয়, এটি ভয়ঙ্কর কুফরি। তার কারণ হচ্ছে আমরা বলেছি যে মুখ থেকে কোরআন আমরা পেয়েছি, সেই মুখ থেকে আমরা হাদিস পেয়েছি। যে মুখ থেকে কোরআন পেয়েছি সেই মুখ থেকে কি হাদিস পেয়েছি। হাদিস কি আমরা কি অন্য কোথাও থেকে পেয়েছি? কোরআন আমরা কার কাছ থেকে পেয়েছি? কোরআন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি, ঠিক না? তো কোরআনকে আপনি স্বীকার করলেন আর হাদিসকে অস্বীকার করলেন। আইয়ু আকলিন ইউসিগু হাদা, কোন আকলের মাধ্যমে এটি বৈধ হতে পারে? এটা কোনো বিবেচনা অনুযায়ী হতে পারে না। কারণ কোরআনটাকে বিশ্বাস করলেন আর হাদিসটাকে বাদ দিলেন। কোরআন আমাদের কাছে এসেছে সাহাবায়ে কেরামদের মাধ্যমে, তো যেই সাহাবাদের মাধ্যমে কোরআনে কারীম পেলাম, আমরা বলি যে কোরআন ঠিক আছে কিন্তু আপনাদের হাদিস ঠিক নেই, কিভাবে সম্ভব? এটা একেবারে নির্বোধের বক্তব্য, এটা মোটেও কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। এই ক্ষেত্রে সালফে সালিহিন এই যে মাসদারুত তালাক্কি দুটি, এই দুটি মাসদারুত তালাক্কি হচ্ছে মূল উৎস। এই দুটি সালাফদের কাছে এটা হলো মূল উৎস। কোরআন এবং হাদিসের এই দুটি মূল উৎস থেকে তারা জ্ঞান নিয়ে থাকেন এবং শরীয়তের বিধিবিধান বর্ণনার ক্ষেত্রে, দাওয়াত এবং ইবাদতের ক্ষেত্রে তাদের মূল উৎস হচ্ছে এই দুটি। তবে এই দুটি উৎসের সাথে একটি বিষয় একেবারেই সম্পৃক্ত, দুটার সাথেই, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস দুটাকে অবশ্যই বুঝতে হবে আলা ফাহমিস সালাফিস সালেহ, সালফে সালিহিনগণ যেভাবে বুঝেছেন, নিজের মন মতো বুঝতে চলবে না। কোরআনকে বুঝতে হবে আলা ফাহমিস সালাফ, হাদিসকে বুঝতে হবে আলা ফাহমিস সালাফ। কারণ হচ্ছে যারা কোরআন এবং হাদিসকে, ওই যে ফিরকাগুলোর নাম উল্লেখ করলাম, একেবারে শুরু থেকে খারিজি থেকে আরম্ভ করে মুতাজিলা পর্যন্ত যাদের নাম উল্লেখ করলাম, এরা সবাই কোরআন হাদিসকে কি মনে করে থাকে? দলিল মনে করে থাকে। কিন্তু তাদের সমস্যা হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে তারা সুন্নাহকে দলিল মনে করে থাকে, কিন্তু সুন্নাহকে নিজেদের ফাহাম অনুযায়ী অথবা নিজেদের আকল অনুযায়ী সুন্নাহকে কি করে ব্যাখ্যা করে থাকে। ফলে এই জায়গায় তাদের সবচেয়ে বড় বিরোধ, এই জায়গায় তাদের সবচেয়ে বড় ভুল। যদি কোরআন এবং হাদিসকে সালাফদের মানহাজ অনুযায়ী বা সালাফদের ফাহাম অনুযায়ী যদি বোঝা না হয়, তাহলে এর বক্তব্য পুরো উল্টে যাবে, এর বক্তব্য পুরো কি হয়ে যাবে? উল্টে যাবে। ফলে আপনি দেখতে পাচ্ছেন শিয়ারা এক ধরনের কি করেছে? তাফসীর করেছে। তারপরে মুতাজিলা এক ধরনের তাফসীর করেছে। ফিরকা, বিভিন্ন ফিরকা যারা আছে, এমনকি
কাদিয়ানীরা তারাও কোরআন একটা তাফসীর করেছে। কাদিয়ানীর ইমাম মাহমুদুল্লাহ হচ্ছে প্রথম খলিফা। এটা কার প্রথম খলিফা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর প্রথম খলিফা। সে মানে ইংরেজি এবং আরবি দুটাতে খুব প্রাজ্ঞ লোক ছিল, খুবই প্রাজ্ঞ লোক ছিল। এই যে তাফসীর লিখেছে মানে পুরা কোরআন যদি বলেন পুরা কোরআনকে চেঞ্জ করে দিয়েছে, অতিরিক্ত হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কত ভয়ঙ্কর বেয়াদব! আল্লাহর কিতাবের প্রত্যেকটি জায়গায় জায়গায় এমন অর্থ করেছে যে অর্থ নাউজুবিল্লাহি মিন যালিক সাহাবায়ে কেরাম তো দূরের কথা, মানে কোন জাহিল ব্যক্তি কোরআনে কারীমের অর্থ এভাবে করতে পারে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন আর নবীদের তিনি খাতম ছিলেন। খাতম হচ্ছে নবীদের আংটি। ঠিকই তো, খাতমের অর্থ আছে আংটি। খাতমের আরবিতে তো একটা আংটি, মানে নবীদের মধ্যে তার মর্যাদা ছিল। তাকে শ্রেষ্ঠ নবীও মনে করেন না, শেষ নবীও মনে করেন না, তাকে শ্রেষ্ঠ নবীও মনে করেন না। আংটি দিয়ে মানুষ কি জন্য? সৌন্দর্যের জন্য। মানে তিনি অতিরিক্ত সৌন্দর্য বর্ধন করেছেন নবীদের মধ্যে, এই জন্য আল্লাহ তাআলা তাকে বলেছেন খাতামুন নাবিয়্যিন, নবীদের খাতাম আংটি। তারপরে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু মুতাওয়াফিকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যু দিবেন, এবং আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন, তিনি তার মৃত্যু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা মৃত্যু দিবেন বলছেন এবং মৃত্যু দিয়েছেন, মৃত্যু হয়ে গিয়েছে। প্রত্যেকটি আয়াতের কোরআনে কারীমের সূরা ফাতিহার মধ্যে পর্যন্ত কি করেছে? মানে নিজের মন গড়া অর্থ করেছে। এইভাবে প্রত্যেকটি আয়াতের তারা কি করেছে? এই ভিন্ন অর্থ করেছে। কেন? তার কারণ হচ্ছে তারা ফাহামটা নিয়েছে বুঝতে কার? নিজেদের মন গড়া বুঝ দিয়েছে। আপনি যদি মনে করেন এই যে এটাকে কি বলা হয় থাকে, এই যে এগুলো দেখতেছেন না পর্দাগুলো, পর্দার মধ্যে যদি আপনি বেশি করে গভীর তাকান, দার্শনিকের দৃষ্টি দেন যখন, তখন দেখবেন পর্দার মধ্যে মনে হয় যেন আল্লাহ আল্লাহ লেখা সব। এটাকে বলা থাকে দর্শন, বুঝলেন? এটা হলো আত-তাসাউউর আস-সাতহি, এটাকে আরবিতে বলা হয় আত-তাসাউউর আস-সাতহি। দার্শনিক দেখেন যে এটা কি জিনিস, এটা কি জিনিস, এটা সম্ভবত একটা রশি হতে পারে, একটা কি হতে পারে, একটা সাপও হতে পারে। বুঝতে পেরেছেন? এই হলো দর্শনের চিন্তা। ঠিক একই ধরনের চিন্তা যখন এই চিন্তার মাথার মধ্যে আনবে, এই ফিকের মাথার মধ্যে আসবে, তখন নিজের মন গড়া কোরআন এবং হাদিসের ব্যাখ্যা, নিজের মন গড়া কোরআন হাদিসের কি করবে? অর্থ করবে। সেই অর্থ করেছে কারা? শুধু কাদিয়ানীদের কথা বলছি না, সবাই। বুঝলেন? আপনি আশ্চর্য হবেন যে মানে সর্বপ্রথম মুতাজিলাদের ইমাম জারুল্লাহ জামাখশারি রাহিমাহুল্লাহ তাআলা, আপনারা জানেন যে মানে তিনি আরবি ভাষার মহাপণ্ডিত ছিলেন, এবং আরবি ভাষার কোরআনের উপর তার একটা তাফসীর রয়েছে, হাদিসের উপর তার একটা তার মানে গারাইবুল হাদিসের উপর তার একটা কিতাব রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি সমস্ত মুহাদ্দিসিনদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। মানে মা কাউনিহি মুতাজিলিয়ান, মুতাজিলি ছিল, ভয়ঙ্কর ধরনের মুতাজিলি ছিল। তিনি তাফসীর শুরু করেছেন প্রথম কুফর দিয়ে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল কোরআন, নাউযুবিল্লাহি মিন যালিক। আলহামদুলিল্লাহিল্লাযী, মানে সেই আল্লাহ তাআলার প্রশংসা যিনি কোরআনকে সৃষ্টি করেছেন। কি আকীদা দেখছেন? আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ কোরআনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আল্লাহর প্রশংসা করেছেন। এই আকীদা, এই জন্য আহলে ইলমের কাছে আমাদেরকে যেতে হয়, আহলে ইলমের কাছে বসতে হয়। কেন? কারণ এই যে সূক্ষ্ম জিনিস বুঝতে পেরেছেন কিভাবে ঢুকিয়ে দিয়েছে, প্রথম লাইন থেকে আরম্ভ করে শেষ লাইন পর্যন্ত জায়গায় জায়গায় বুঝতেও পারবেন না। মানে আপনি আমাদেরকে যখন পড়াইছে, যখন আমাদেরকে মাদ্রাসা পড়াইছে, এটা কামিল ক্লাসের সিলেবাস, তখন আমাদের উস্তাদ যখন আমাদেরকে পড়াইছে, তখন আমাদের কাছে কেন জানি মানে জিনিসগুলো মনে যেন এলোমেলো বলে হচ্ছিল। কিন্তু যেহেতু মানে মুতাজিলাদের আকীদার উপর আমাদের এদেশে কোনো ধরনের পড়ালেখা নেই, কি নেই? কোনো পড়ালেখা নেই মাদ্রাসাগুলোতে, না কওমি মাদ্রাসা রয়েছে, না সরকারি মাদ্রাসা রয়েছে। আকীদার বই নেই, যেগুলো আছে সেগুলো মানে খুবই নগণ্য, খুবই তুচ্ছ, খুবই সামান্য। ফলে মানে এই বিষয়গুলো আমাদের যারা পড়িয়েছেন তাদের কাছেও কি ছিল না? তাহকিক ছিল না, তাদের কাছেও তাহকিক ছিল না। মানে যেহেতু সিলেবাস পড়াই শেষ করে দিয়েছে, কিন্তু যখন আকীদার মৌলিক বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি, তখন দেখতে পেয়েছি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই আয়াতের পুরো তাফসীর গলত করেছে, নিজের মন গড়া করে দিয়েছে।
পুরো এটাই নিজের মন গড়া করে দিচ্ছে। এভাবে কোরআনে কারীমের পুরো আয়াতগুলোর মধ্যে সবগুলোর মধ্যে মন গড়া তাফসীর করেছে। কেন? এর কারণ হচ্ছে কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে ফাহমুস সালাফিস সালেহ, সালফে সালেহিনের ফাহমকে কি করে না, অগ্রাধিকার দেয় নাই, অগ্রাধিকার দেয় নাই। সুনান ইবনে মাজাহর একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস, সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ইজা সাল্লাইতুম আলাল জানাজা ফাদউল্লাহ, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। এটা হচ্ছে মানে সালাতুল জানাজা যখন শেষ হয়ে যাবে, কবর যখন দেওয়া হবে, তখন দোয়া করার কথা বলা হয়েছে। এখন এই হাদিসকে সামনে রেখে বেলনবীদের ইমাম সে বলতেছে সালাতুল জানাজা পড়ার পরেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া করার জন্য। ফলে তারা বলছে যে জানাজার সালাত শেষ হবেই তো দোয়া করতে হবে। এই হাদিস থেকে এটাই বুঝে যায়, এটা নিজেদের ফাহাম, এটা নিজেদের ফাহাম, নিজেদের বুঝ। নিজেরা কি করেছেন? একটা বুঝ তৈরি করে নিয়েছেন, নিজেরা একটা বুঝ তৈরি করে নিয়েছেন। যেমন ইযা ক্বালা আল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন, সহিহ বুখারী হাদিসের মধ্যে। তো এরা বলতেছে যে মানে ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলে ফাকুলু আমিন, এখানে তো আমিন জোরে পড়ার কথা নেই। ফাকুলু আমিন জাহরান অথবা ফাজহারু বিল আমিন, এই ধরনের শব্দ তো নেই। নিজেদের ফাহাম, বুঝতে পেরেছেন? কারণ হাদিস তো মানে আহলে হাদিসগণ যেটা হাদিস যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে, মুহাদ্দিসিনগণ যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে, কিন্তু তারা এটাকে নিজেদের খাহেশ মতো কি করেছে, বুঝ গ্রহণ করেছে। ফলে কোরআন এবং সুন্নাহর বুঝের ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করবে অথবা ফাহমুস সালাফ, সালফে সালেহিন যেভাবে বুঝেছেন সেভাবে না বুঝবে, তখন এটা সবচেয়ে বড় কি হবে, ক্ষতির কারণ হবে। এই কারণেই মূলত অন্য ফিরকা তাদের মাজদারুত তালাক্কি, যদিও তারা মনে করেছে যে কোরআন এবং সুন্নাহ, সুফিরাও এটা মনে করেছে, সুফিদের বক্তব্য এটাই, সুফিদের বক্তব্য এটাই। কিন্তু বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আল্লামা আদম আল আসমা কুল্লাহা, নামগুলো সব শিক্ষা দিলেন। নাম শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি উড়ি আসমায়ে হাউলা, এগুলোর নাম বলো। কি এটা আল্লাহর ডিজাইন, এটা আল্লাহ তাআলা ডিজাইন করেছেন, আর কিছু না। এটা মূলত আল্লাহ ডিজাইন করেছেন। এটা মানে আদমকে এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, একটা চক্কর লাগাবেন, চক্কর লাগাই জান্নাত থেকে আবার বাংলাদেশে পৃথিবীতে নিয়ে আসবেন। এই যে বক্তব্যগুলো, এগুলো হচ্ছে তাদের খাহেশের বক্তব্য। কেন এই খাহেশের বক্তব্য দিয়েছে? যেহেতু সালাফগণ এই যে কোরআন কারীমের আয়াতগুলোকে যেভাবে বুঝেছেন সেভাবে বুঝার চেষ্টা করে নেই। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো, খুব ভালো করে খেয়াল করুন, 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো এটি বলেছি, এটা হলো মূল উৎস। এটা হলো মূল উৎস। একটা হলো কোরআন, একটা হচ্ছে সুন্নাহ, এটা মূল উৎস। কোরআন এবং সুন্নাহের উপর নির্ভর করে আরো দুটি উৎস নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। এটি কোরআন এবং সুন্নাহর উপর নির্ভরশীল। জুমহুর আহলে হাদিস, জুমহুর আহলে ইলম, আহলে হাদিসদের দুটি ইত্তেজাহ এই মাসআলার মধ্যে রয়েছে। তারা বলেছেন যে কোরআন এবং হাদিস এর পাশাপাশি কোরআন এবং হাদিসে নির্ভর করে ইজমা এবং কিয়াস, এই দুটি মূলত কোরআন হাদিস বুঝার জন্য দুটি মানে উৎস, দুটি দলিল। ইজমা বেশিরভাগ ক্ষেত্রে মানে সাহাবায়ে কেরামদের ইজমা এখানে উল্লেখ করা হয়ে থাকে। আর এমনি কোথাও পৃথিবীর কোনো ভূখণ্ডে কোনো যুগে যে সমস্ত মুজতাহিদ একসাথ হয়ে একত্রিত হয়ে ইজমা করেছেন, এই ধরনের কোনো বক্তব্য কোনো নস দ্বারা প্রমাণিত হয়নি বা কেউ প্রমাণ করতে পারবে না। ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি রাউদাতুন নাযির মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এই ধরনের ইজমা কখনো হয়নি। কিন্তু যেহেতু একটি মাসআলার ব্যাপারে আলেমদের বক্তব্য আসার পরে আলেমরা পৃথিবীর কোথাও দ্বিমত পোষণ করেছেন পাওয়া যায়নি, তাহলে বোঝা গেল যে এই মাসআলার মধ্যে আলেমদের কি নেই, দ্বিমত নেই। যদি দ্বিমত থাকতো তাহলে কি করতেন, দ্বিমত পাওয়া যেত। এরই ভিত্তিতে বিভিন্ন সময় উলামায়ে কেরাম ইজমা নকল করেছেন। তোর মধ্যে আবু মুহাম্মদ ইবনে হাজর আল-আন্দালুসী রাহমাতুল্লাহি আলাইহি মারাতিবুল ইজমা নকল করেছেন এবং সেগুলো আলেমদের কাছে নির্ভরযোগ্য। তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ইজমা এর মধ্যে ইজমা নকল করেছেন, সেগুলো নির্ভরযোগ্য। ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি তার ইজমাগুলো নকল করেছেন আল-ইসতিযকারের মধ্যে, সেগুলো নির্ভরযোগ্য ইজমা। এবং ইবনে কুদামা মাকদিসী রাহমাতুল্লাহি আলাইহি
তিনি দুইভাবে ইজমা বর্ণনা করেছেন, কোথাও কোথাও ইজমায়ের তশরিহ দিয়ে বর্ণনা করেছেন, যত জায়গায় বলেছেন আজমা আল উলামা, সেখানে ইজমা দ্বারা মূলত ইজমা হাকিকি, যেটা এটা উদ্দেশ্য। আর যেখানে বলেছেন যে লাম আরা ফিহি ইখতিলাফান বাইনাল উলামা, যে এই মাসালার মধ্যে আলেমদের কোনো ইখতিলাফ আমি পাইনি, সেখানে আলেমদের মধ্যে মানে ইখতিলাফ পাননি, কিন্তু এই ইজমাটা নির্ভরযোগ্য নয়, এই কারণে এইভাবে উল্লেখ করেছেন। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু এই ইজমা মূলত কেন? কোরআন এবং হাদিসের পরে ইজমার কোনো প্রয়োজন আছে কিনা? কে বলতে পারবেন? যে কোনো একজন। কোরআন থাকতে, হাদিস থাকতে আবার আপনি বলতেছেন যে ইজমা কি? আবার ইজমা কেন প্রয়োজন? কি কিসের প্রয়োজন রয়েছে? কে বলতে পারবেন? জি, মাশাআল্লাহ, মানে কথাটা কাছাকাছি এসে গিয়েছে, কথাটা কাছাকাছি আসছে। সেটা হলো এই ইজমা এর প্রয়োজন এই জন্য, যাতে করে কোনো বিষয়ে যখন দ্ব্যর্থবোধক কোনো বিষয় থাকবে অথবা কোনো বিষয় মত পার্থক্যপূর্ণ কোনো বিষয় আসবে, তখন সালাফদের এই ক্ষেত্রে স্ট্যান্ডটা কী ছিল, স্ট্যান্ডার্ড কী ছিল, সেই স্ট্যান্ডার্ডটা যাতে করে বোঝা যায়। বুঝতে পেরেছেন? এটা কোরআন এবং হাদিসের মূল যে ফাহামটা রয়েছে এটাকে শক্তিশালী করবে। 1400 বছর পর্যন্ত একটা মাসআলা যখন আলেমদের মানে সবাই এক কথা বলেছে, 1400 বছর পরে সাইফুল্লাহ এসে নতুন কথা বলে দিল। মান আনতা ওয়া মিন আইনা, কোত্থেকে আসছো, কোথায় বলতেছো, প্রশ্ন আসবে। বুঝতে পেরেছেন কিনা? কারণ 1400 বছর পর্যন্ত সব পদভ্রষ্ট ছিল, ব্যাপারটা এমন কিনা? আপনারা কি মনে করেন? এমন কল্পনা করার সুযোগই নেই। এবং কোরআন এবং হাদিসের যে মাফহুমটা রয়েছে, যে বুঝটা রয়েছে, এই বুঝটাকে দৃঢ় করে দিল। এই কারণে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যখনই একটি মাসআলার ব্যাপারে সাহাবায়ে কেরামদের ইজমার কথা এসে যাবে, যেমন একটা মাসআলা, কি উদাহরণ দিতে পারবে? হ্যাঁ, সাদাকাতুল ফিতর কি না, এখানে ইজমা আসেনি। না, তারিকুস সালাহ, এখানে ইজমা নকল করেছেন আব্দুল ইবনে শাকিক রাহিমাহুল্লাহু তাআলা, সুনান তিরমিজির মধ্যে এসেছে। এবং তারিকুস সালাহ, সালাত ত্যাগকারী ব্যক্তি, সালাত অস্বীকারী নয়। সালাত অস্বীকারী সে কাফের, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু সালাত ত্যাগকারী অলস, ঘুমায় সালাত কি করতেছে, নষ্ট করে দিচ্ছে, ঘুমিয়ে সালাত আদায় করতেছে না, অথবা খামখেয়ালি করে সময় নষ্ট করে সালাত আদায় করতেছে না। সালাত ত্যাগকারীর ব্যাপারে জুমহুর মানে সমস্ত প্রায় মানে এই কথা সবারই মাসআলা একই, কিন্তু পার্থক্য হচ্ছে শুধুমাত্র শাস্তির ব্যাপারে। সেটা হলো সাহাবায়ে কেরামদের ইজমা নকল করেছে যে সাহাবায়ে কেরাম এই কাজটাকে সবাই কুফরি মনে করতেন। এখন সালাত ত্যাগকারীর ব্যাপারে যদি কেউ মনে করে যে সালাত ত্যাগকারী ব্যক্তি কাফের, তাহলে এই মাসআলায় মূলত যদি কেউ এই কথা বলেন যে না, সে ব্যক্তি কাফের হবে না অথবা তার এই কাজটি কুফরি নয়, তাহলে তার এই মাসআলা ভুল হবে। কারণ হচ্ছে যেহেতু সাহাবায়ে কেরাম এর কাছ থেকে একেবারেই সুস্পষ্ট বর্ণনা পাওয়া গিয়েছে এবং ইজমা পাওয়া গিয়েছে, এটা শক্তিশালী হয়ে গেছে। এখন এটাকে যে ইখতিলাফ রয়েছে, ইখতিলাফটা এটাকে বলা থাকে ইখতিলাফুন মারফুদ, মানে পরিত্যাজ্য ইখতিলাফ। ইখতিলাফটা গ্রহণযোগ্য নয়, কারণ তাহলে সাহাবায়ে কেরামদের মানে এই মাফহুমটাকে অথবা এই চেতনাকে আমরা কি করতে হবে, অস্বীকার করতে হবে। সাহাবায়ে কেরামদের উপর একটা ইলজাম দিয়ে দিলাম যে সাহাবায়ে কেরামরা যে ফাহাম দিয়েছেন, যে চিন্তা দিয়েছেন, সেটা ভুল, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে মানে এটাকে শক্তিশালী করে দিয়েছে, এটাকে কি করেছে, শক্তিশালী করেছে। আসুন, এটা হলো ইজমায়ের ব্যাপারে। এই জন্য ইজমা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কারণে ইজমা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ফাহমুন নুসুসের ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত, কোরআন এবং হাদিসের কিয়ামত পর্যন্ত কি রয়েছে, ইহতিমালাত থাকবে। এই ইহতিমালাতগুলোকে যখন পূর্ববর্তী আলেমদের ইজমা পাওয়া যাবে, তখন এটাকে কি করে দেওয়া হবে, কনফাইন করে দেওয়া হবে, সীমাবদ্ধ করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? কারণ আপনি আর এখন ইহতিমাল বের করলে চলবে না। 4-5টা মাসালা আলোচনা করতে পারবো, সময় নেই, ফিকহি মাসালা। তাহলে বুঝতে পারতেন যে মানে এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা ফিকহি আলোচ্য বিষয়। আমার ফিকহি আলোচনা করতেছি না, আমরা সালাফদের মানহাজের আলোচনা করতেছি, সুতরাং ফিকহি বিষয়ে আমি ওইদিকে যেতেই চাচ্ছি না। আসুন,
এরপরে দ্বিতীয় নম্বর যে বিষয়টি, যেটা সেকেন্ডারি উৎস একটা হচ্ছে ইজমা। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেকেন্ডারি উৎস সেটা হচ্ছে কিয়াস। কিয়াস হচ্ছে দলিলুল আকল। অবশ্যই এটি মুতাবার, কারণ হচ্ছে শরীয়র বিধানগুলো, তাআব্বুদি যে বিধানগুলো আছে সেগুলোর ব্যাপারে হয়তো কি হতে পারে, সেগুলো আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। কিন্তু যে সমস্ত বিধান হুকুম এসেছে এবং শরিয়া নিজেই ইল্লত বর্ণনা করে দিয়েছে, কারণ বর্ণনা করে দিয়েছে, সেগুলো অবশ্যই শরিয়ার বুঝার বিষয় রয়েছে, অবশ্যই সেগুলো বুঝতে হবে। আর শরিয়ার মূল যেই কোরআন এবং হাদিস, সেখানে উসুল বর্ণনা করা হয়েছে। কিয়ামত পর্যন্ত এই উসুল অনুযায়ী কি করা হবে, এটাকে তাখরিজ করা হবে। যেমন আমরা একটা কায়দা আমাদের কাছে, সেটা হলো লা তুকবালু শাহাদাতুল ফাসিক, ফাসিকের সাক্ষী গ্রহণ করা হবে না। এখন ফাসিক কে কে, এটা তো আর কোরআনের মধ্যে উল্লেখ নেই, হাদিসের মধ্যে উল্লেখ নেই, আছে নাকি? এখন যে কোনো ব্যক্তি এসে বললে ভাই আপনি বলছেন ফাসিকের সাক্ষী গ্রহণ করা হবে না, কোরআন হাদিসে কোথাও তো ফাসিক কে নাই, ঠিক না? খুব ভালো করে খেয়াল করেন, ফাসিক কে আর কে কে এটা উল্লেখিত, ফাসিক কে কে তাখরিজ করার দায়িত্ব হচ্ছে পরবর্তী যুগ যারা আসবে তারা। এই কারণেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এক মহিলা আসলেন, এসে বললেন যে তুমি নাকি বলতেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী তার ব্রু ফ্ল্যাগ করবে, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আল্লাহর কিতাব পুরোটা পড়লাম, কই নাই তো, কোথাও তো আল্লাহর কিতাবের মধ্যে দেখলাম না, তুমি কি বলতেছো? বুঝে লাউ কারাতি, যদি তুমি পড়তে আল্লাহর কিতাব, লা ওয়াজাদতি ফিহি, অবশ্যই এর মধ্যে তুমি পেতে, তুমি ভালো করে পড়ো নাই, আল্লাহর কিতাবের মধ্যে তুমি যেভাবে পড়া দরকার সেভাবে পড়ো নাই। বুঝতে পেরেছেন কিনা? কারণ আল্লাহর কিতাবের মধ্যে এর মহকাম দেয়া আছে, এর মৌলিক বিধান দেয়া আছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মাধ্যমে কি করেছেন, এটাকে আল্লাহ রাসূল এক্সপ্লেইন করেছেন। সুতরাং সুন্নাহর মাধ্যমে যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেইন করেছেন, সেটা অবশ্যই কোরআন থেকে কি করতে হবে, গ্রহণ করতে হবে, অন্যথায় আপনার বক্তব্য সঠিক হবে না। এই কারণেই কিয়াসের মাসআলাটি এসে এখানে দাঁড়িয়েছে। কিয়াসের মাসআলা এখানে, যেটা আমরা বলেছি গত ক্লাসের মধ্যে আপনাদেরকে, এখানে বলবো যেটা, সেটা হলো এই ইজমা এবং কিয়াসের ব্যাপারে মুতাকাদ্দিমিন বা সালাফদের কাছে দুটি ইত্তেজাহ রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের মাজদারুত তালাক্কির সাথে জড়িত। যেহেতু কিছু সংখ্যক ভাই আছেন বলতেছে ভাই ইজমা কিয়াস, এমনকি আমাদের একবার বলতেছে ইজমার কিয়াস, এই দুটা কথা বলতেছেন, এগুলো জারজ সন্তান। আমার বলতেছে এগুলো জারজ সন্তান। আমার বলছি জারজ সন্তান হলে বাপকে, বাপ নাম কি বলে দেন, কার জারজ সন্তান এগুলো? জানতে হবে। আসলে আমরা জ্ঞান যত কম হবে তত আমাদের বক্তব্যের মধ্যে মানে মূর্খতা ফুটে উঠবে, তত না জানার নাধানি আমাদের মধ্যে কি হবে, জাহির হবে। এটা খেয়াল রাখতে হবে যে খুবই এগুলো মৌলিক বিষয়। এক্ষেত্রে সালাফদের দুটি ইত্তেজাহ রয়েছে। একটি ইত্তেজাহ হচ্ছে জুমহুর আহলে হাদিসের ইত্তেজাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি সহ জুমহুর আসহাবুল হাদিস যারা ছিলেন, তারা সবাই ইজমা এবং কিয়াসকে কি করেছেন, দলিল হিসেবে গ্রহণ করেছেন। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি কিয়াসের চেয়ে দঈফ হাদিসকে অগ্রাধিকার দিতেন। ইমাম রাহমাতুল্লাহি যেহেতু আসহাবুল হাদিসের ইমাম ছিলেন, ফলে ইমাম রাহমাতুল্লাহি কিয়াসটাকে নিচে রাখতেন, কিয়াসের চেয়ে কি করতেন, দঈফ হাদিসকে অগ্রাধিকার দিতেন। কারণ কি? কারণ হচ্ছে দঈফ হাদিস আছে, এই দঈফ হাদিসটা মানে তার সনদ যদি পাওয়া যায়, হয়তো এই যেই সনদে মানে ইমাম রাহমাতুল্লাহির কাছে এসেছে, অথবা যেই সনদে আমার কাছে এসেছে, অথবা যেই সনদে অন্য ব্যক্তির কাছে এসেছে, সেই সনদে হয়তো সহি হয় নাই, কিন্তু যদি অন্য কোনো সনদ পাওয়া যায়, এটা ইহতিমাল আছে কি হয়ে যাওয়ার, সহি হওয়ার। কারণ আপনার কাছে সমস্ত ইলম এসে গিয়েছে, অথবা সমস্ত সনদ আপনার কাছে জমা হয়ে গিয়েছে, এ কথা বলার সুযোগ নেই। এই কারণে ইমাম রাহমাতুল্লাহি যেহেতু বর্ণিত হয়েছে, যেহেতু সনদ পাওয়া গিয়েছে, এই জন্য কখনো কখনো দঈফ হাদিসকে কি করতেন, অগ্রাধিকার দিতেন। বেশিরভাগ ক্ষেত্রে তিনি দঈফ হাদিসকে অগ্রাধিকার দিয়েছেন। কেন? আরেকটা বিষয়, কেন ইমাম রাহমাতুল্লাহি এটাকে অগ্রাধিকার দিতেন? কারণ হলো শরীয়তের বিধান, খুব ভালো করে খেয়াল করুন, নিজের উপর দায়িত্ব না নিয়ে কিয়াস যখন আমি করব, তখন কিয়াসটা কে করলো? আমি করলাম। তাহলে দায়িত্বটা কে নিল? দায়িত্বটা আমার মাথার উপর। আমি ফতোয়া দিলাম আর আমি কিয়াস করে দিলাম। বুঝতে পেরেছেন কিনা? আমি একটা মানে এটার একটা স্ট্যান্ডার্ড তৈরি করলাম, এই স্ট্যান্ডার্ডের আলোকে এই মানে একটা ফরম্যাটে জিনিসটাকে চিন্তা করে বললাম যে হ্যাঁ, এটা অনুযায়ী এটা হতে পারে। বুঝতে পেরেছেন? অন্যথায় কিয়ামত পর্যন্ত শরীয়ত চলবে না। যে মাসালার কথা আপনি বলেছেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তামরিন, একশা পরিমাণ খেজুর দেওয়ার জন্য, তো একশা পরিমাণ খেজুর তো কেউ দেন নাই, চাউল না দিচ্ছেন, কোথায় পেয়েছেন? ওই যে এটাই বুঝলেন, এক্সটেন্ড করলেন।
এটাই হচ্ছে কিয়াস। যেহেতু এটা তাআমের উপর কিয়াস করেছেন যে তাআমুল বালাদ, দেশের যেই মানে মৌলিক খাবার যেটা রয়েছে সেটাকে কি করবেন, একসা পরিমাণ দেবেন। দেখছেন, এটা হচ্ছে এক্সটেন্ড করলেন। এটাই হচ্ছে কিয়াস আর অন্য কিছুই না। যে আপনি এটাকে একই জিনিসকে তালিল করা আছে। আপনি বুঝতে পেরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন সাদকাতুল ফিতরের মধ্যে তাআমুল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনদেরকে খাওয়ানো, এটার উদ্দেশ্য সাদকাতুল ফিতরের মধ্যে। ফকির মিসকিনদেরকে সেই দিন মানে তাদেরকে সম্প্রসারী করা নয়, সেদিন খাওয়ানো হচ্ছে এটার উদ্দেশ্য। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে খাবারকে কি করেছে, অগ্রাধিকার দিয়েছেন। ফলে সেখান থেকে আপনি কি করতেছেন, এখন 100 পরিমাণ আপনি চাউল দিচ্ছেন, অন্যথায় 100 পরিমাণ চাউল কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোথাও তালাশ করে পাওয়া যাবে না। হ্যাঁ, কেউ প্রশ্নই আসে। তাহলে বোঝা গেছে যে মানে 100 পরিমাণ চাউলটা আসছে কোথা থেকে, এই ক্লাস থেকে এসেছে, যাতে এটাকে এক্সটেন্ড করতে পেরেছেন, এটার মূল কারণটা বুঝে সেটাকে বের করতে পেরেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু তিনি নিজে ইজতিহাদ করে দায়িত্বটা নিজের উপর নিতেন না, যেহেতু বর্ণিত হয়েছে এই ব্যাপারে, বর্ণনা পাওয়া গিয়েছে, এই জন্য যখনই কোনো মাসআলা আসতো ইমাম রাহমাতুল্লাহ আলাইহি সালাফদের আসার দেখতেন। আমার কাছে সালাফদের কাছ থেকে কি কি বর্ণনা এসেছে, যদি বর্ণনার মধ্যে পেয়ে যেতেন সেটাই হুকুম করে দিতেন, সেটাই বলে দিতেন, দায়িত্বটা অন্যের উপর চলে যেত। যেহেতু তিনি সনদ অনুযায়ী বর্ণনা করেছেন, দায়িত্ব অন্যের উপর চলে যেত। খুব ভালো করে খেয়াল করুন, দায়িত্ব অন্যের উপর চলে যেত। সালাফদের মানহাজটাকে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে নিজের উপর দায়িত্ব নিয়ে মাসালা নিজে বানিয়ে দিয়ে দিলেন, ইজতিহাদ করলেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইজতিহাদের যেখানে মাজাল আছে, মিম্মা ইয়াসুগু ফিল ইজতিহাদ, যেখানে ইজতিহাদের জাওয়াজ আছে, বৈধতা আছে, সেখানে আপনি ইজতিহাদ করতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে একটা বিষয়, আপনি একটু সামনের দিকে এগিয়ে আসেন। আর ফ্যানটা ছেড়ে দিলে মনে হয় গরম লাগতেছে কিনা সবাই, হালকা ফ্যান দিলে মনে হয় গরম কম লাগবে। যাই হোক, আমরা একটু দ্রুত যেতে হবে, যেহেতু আজকে এই মূলনীতিটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, দেখি সময়ের দিকে লক্ষ্য রেখে, আল্লাহুম্মা আমিন। তো আমি যেটা বলছিলাম সেটা হলো এই যে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি যাতে করে এই দায়িত্বটা মানে নিজে কিয়াস করে এই দায়িত্বটা নিজের উপর না আসে, এজন্য তিনি দাঈফ হাদিসকে অগ্রাধিকার দিতেন। দাঈফ হাদিসের ইহতিমাল দুটি, একটা হয়তো সহিহ হতে পারে, আবার ইহতিমাল হচ্ছে যিনি বলেছেন তিনি অবশ্যই হয়তো জেনেও বলেছেন, হতে পারে জেনেও বলেছেন। আর এছাড়াও সাহাবায়ে কেরামদের বক্তব্য অথবা তাবিঈদের বক্তব্য আমাদের বক্তব্যের চেয়ে ভালো হবে নাকি খারাপ হবে, আপনারা কি মনে করেন? আমি মনে করি যে ভালো হবে, কারণ হচ্ছে তারা তো আকরাব মিনাজ জামান, মিন জামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যেই সময় ওহী নাজিল হয়েছে সেই সময় একেবারে কাছে ছিল। এই জন্য তাদের সময় যে বিষয়গুলো পাওয়া গিয়েছে সেগুলো অনেক কাছাকাছি, কোন সন্দেহ নেই, সেগুলোর ব্যাপারে এই ইহতিমাল খুব কম। এটা একটা ইত্তেজা। আরেকটি ইত্তেজা হচ্ছে সেটা হলো সালাফদের কাছ থেকে তারা ইজমা এবং কিয়াসকে গ্রহণ করতেন না। ইজমা এবং কিয়াসকে গ্রহণ করতেন না। ইজমাকেও গ্রহণ করেন নাই, কিয়াসকে গ্রহণ করেন নাই। এই বক্তব্য সর্বপ্রথম আলী ইবনে দাউদ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি জাহেরি মাযহাবের আহলুল জাহের এর ইমাম ছিলেন, আবু আলী দাউদ ইবনে আলী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই বক্তব্য সর্বপ্রথম কি করেছেন, দিয়েছেন। তার আগে এই বক্তব্য খুব মানে পরিচিত ছিল না। সেখানে ইজমা এবং কিয়াসকে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি মোটেও কি করেন নাই, মানে গ্রহণ করেন নাই। কেন গ্রহণ করেন নাই? যেহেতু তিনি জাওয়াহিরুন নুসুসের জাহের যেটা আছে এটাকে কি করেছেন, অগ্রাধিকার দিতেন সব সময়। জাওয়াহিরুন নুসুসের যেখানে উমুম পাওয়া যেত, আম ব্যাপক অর্থ পাওয়া যেত, সেই ব্যাপক অর্থটা ব্যাপক করতেন। ব্যাপক অর্থের মধ্যে তিনি মনে করতেন যে ইজমা এবং কিয়াস, বুঝতে পেরেছেন কিনা? আর এই জন্য তিনি আর এটাকে আলাদা করে কি করেন নাই, গ্রহণ করেন নাই। খেয়াল রাখতে হবে যে তিনিও মানে বাদ দিয়েছেন, যে পুরাই বাদ দিলে তাহলে নুসুস বাদ মানে কি হবে না। যেমন আমাদের ভারতবর্ষের একজন আলেম এবং মিশরের অনেক আলেম, তারা ব্যাংকিং যে সুদ আছে এই সুদকে তারা সুদ বলে নেই, বলছে এটা সুদ না, কারণ এটা তো রেবা নাসিয়া নাই, এটা তো রেবাল ফদল নেই, এটা হচ্ছে ইনভেস্ট নিয়েছে, লাভ করে আপনাকে লাভ থেকে কিছু অংশ দিচ্ছে, আপনাদের ব্যবসা করতেছে, ব্যবসা করে কিছু অংশ দিচ্ছে। তো ভারতবর্ষের কিছু সংখ্যক আলেম মানে যেহেতু বলেছে এটার কোথাও কোরআনে কারীমের রেবার যে নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞার সাথে যুক্ত নয়, তাদের ব্যক্তিগত ইজতিহাদ, তাদের কি ব্যক্তিগত ইজতিহাদ, এই ব্যক্তিগত ইজতিহাদ দিয়ে তারা বলছে না এটা সুদ হবে না। কারণ এটা সুদ হবার, সুদের যে মানে প্রকারভেদ আছে সে প্রকারের মধ্যে এটা আসে না, কারণ এটা কোনো ওই ধরনের কোনো সুদ নয়। রেবার নাসিয়া এখানে নেই, তারপরে রেবাল ফদল এখানে নেই। যেহেতু ব্যবসা করতেছে, ব্যবসা করে তারপরে আপনার টাকা দিয়ে ব্যবসা করে আপনার লাভ করে তারপরে আপনাকে দিচ্ছে, এমনি তো আর ফ্রি আপনাকে টাকা দিয়ে দিচ্ছে, ব্যাপারটা এমন না, বুঝতে পেরেছেন কিনা? সুতরাং তাদের একটা দৃষ্টিভঙ্গি, এটা তাদের দৃষ্টিভঙ্গি এবং ভুল দৃষ্টিভঙ্গি, সেটা আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে ওই জায়গায়
সেটা হলো যদি, খুব ভালো করে কারণ, যদি নুসুসকে কনফাইন করে দেওয়া হয়, একেবারেই সীমাবদ্ধ করে দেওয়া হয়, মানে কাসরুন নুসুস আলা মাদলুলাতিহা, এর মাদলুলাতের নির্দিষ্ট মাদলুলাতের উপর, তাহলে কিন্তু শরিয়াকে কি করে দেওয়া হবে? সংকীর্ণ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর ব্যাপারে বলেছেন এগুলোর মধ্যেই শুধুমাত্র কি হবে? সুদ আসবে। হাদিসের মধ্যে 6টা আইটেম বলে দেওয়া আছে, তো এই আইটেমের মধ্যে সুদ আসবে, কিন্তু আসলে এটা উদ্দেশ্য নয়, এটা উদ্দেশ্য নয়। এই জন্য এটা এখানে তামিম আছে ভিতরে, সেই তামিমটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে বলেছেন যে মাসালান বিমাসালিন ইয়াদাম বিয়াদিন ওয়াল ফাদলু রিবা, এখানে স্পষ্ট তালিল করা আছে যে অতিরিক্ত যখন লেনদেন হবে এটা অতিরিক্ত, এটা রিবা, এটা সুদ হবে। তো এই জন্য এই বিষয়ে এই তামিমকে গ্রহণ করেছেন আবু আলী দাউদ ইবনে আলী আয-যাহিরি রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও গ্রহণ করেছেন, তিনিও কিন্তু এটাকে অস্বীকার করেন নাই। কিন্তু এটাকে অন্যরা এই নাম দেন নাই, অন্যরা নাম দিয়েছেন কিয়াস। আর উনি কি করেছেন? উনি বলছেন যে এটা কিয়াস নয়, এটাকে আমি কিয়াস মনে করি না। এটা হলো পার্থক্য। কিন্তু তিনি এই জন্য কিয়াস এবং ইজমা এবং কিয়াসকে গ্রহণ করেন না। এটা একটা মানহাজ, এটা একটা মানহাজুল ইস্তিদলাল, দলিল গ্রহণ করা একটা মানহাজ, যে মানহাজটা দাউদ আয-যাহিরি রাহিমাহুল্লাহ তাআলা গ্রহণ করেছেন। তার পরবর্তী সময় ইমাম ইবনে হাজর আন্দালুসী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই মানহাজের অনুসারী ছিলেন। তার পরবর্তী সময় আরো কিছু সংখ্যক উলামায়ে কেরাম এই মানহাজের অনুসারী হয়েছেন, যারা মনে করেছেন যে সেকেন্ডারি দলিল হিসেবে ইজমা এবং কিয়াস গ্রহণ করতেন না, ইজমা এবং কিয়াসকে কি করতেন না? গ্রহণ করতেন না। কিন্তু এটি যদিও ইজমা এবং কিয়াসকে তারা দলিল হিসেবে গ্রহণ না করেন, তারপরেও কিন্তু তারা এগুলোকে দলিল দিয়েছেন। যারা মানে ইজমা হিসেবে ইজমাকে দলিল গ্রহণ করেন, তারাই দলিল দিয়েছেন সাহাবায়ে কেরামের ইজমা দিয়ে, যে সাহাবায়ে কেরাম তারিকুস সালাহকে কি করতেন? কাফির মনে করতেন, তারকুস সালাহকে কুফর মনে করতেন। দলিল দিয়েছেন যে এখানে সাহাবায়ে কেরামের ইজমা রয়েছে, এটাকে দলিল হিসেবে পেশ করেছেন। তারা এটাকে নস হিসেবে দেখিয়েছেন। এটা একই কথাই, যেহেতু আপনি নস হিসেবে বর্ণনা করেছেন আর যেভাবে বর্ণনা করেন না কেন, এটা যেহেতু সাব্যস্ত হয়েছে, সুতরাং এটা দলিল, এটাকে দলিল হিসেবে করা, মানে একটু টার্মিনোলজির পার্থক্য। লা মুশাহাতা ফিল ইসতিলাহ, মানে ইসতিলাহ পরিভাষা, লা মুশাহাতা ফিল ইসতিলাহ, ইসতিলাহের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই, কোনো ধরনের বাড়াবাড়ি নেই, কোনো ধরনের অতিরিক্ত কথা নেই। তাহলে আমরা বুঝতে পেলাম যে সালাফদের মধ্যে এই দুটি ধারা, ইজমা এবং কিয়াসের ব্যাপারে। কিছু সংখ্যক ভাই আছেন তারা মনে করেন যে ইজমা এবং কিয়াস থেকে দলিল দিলেই মনে হয় যে একটা বিশাল ভুল হয়ে গেছে। না, এটা শুদ্ধ নয়। কারণ হলো ইজমা এবং কিয়াস যদি কোরআন এবং হাদিস নির্ভর হয়ে থাকে, তাহলে এটা কোরআন এবং হাদিসের আওতাভুক্ত, এটা মূল দলিলের আওতাভুক্ত, সেকেন্ডারি দলিল। কারণ আপনি যে বুঝটা গ্রহণ করেছেন সেই বুঝটাও মূলত এক প্রকারের কি কিয়াস। এই বুঝটা গ্রহণ করেছেন, আপনি তো একটা বুঝ গ্রহণ করেছেন, সেই বুঝটা, এই মাফহুমটা মূলত আপনি বুঝেছেন বলেই তো সেটা গ্রহণ করেছেন, সুতরাং এটা এক প্রকারের আপনার মাফহুম। এই মাফহুমটা আপনি গ্রহণ করেছেন, আবার আরেকজন সেই মাফহুম গ্রহণ করে নাই। সুতরাং এক্ষেত্রে এই দুটাই মূলত মানে সেকেন্ডারি, সালাফদের কাছে সেকেন্ডারি দলিল কোরআন এবং হাদিস এবং শরিয়ার বিষয় এবং দাওয়াতের বিষয়ে এটি দলিল। এবার আমরা যাব যে এই বিষয়ে মাজদারুত তালাক্কি জাহিলি যুগে ভিন্ন ছিল। জাহিলিদের কাছে কিতাব ছিল না। জাহিলি যুগ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে তাদের মাজদারুত তালাক্কি ছিল ভিন্ন। তাদের কাছে কোনো কিতাব ছিল না, কোরআন এবং সুন্নাহ তাদের কাছে ছিল না। তাদের মাজদারুত তালাক্কি ছিল 5টি। কয়টি? তাদের মাজদারুত তালাক্কি ছিল 5টি। তারা কিভাবে মানে ইলমগুলো গ্রহণ করত, তারা এই জ্ঞানগুলো কিভাবে নিত, তারা এই যে এতগুলো বললো, এগুলো সব মানে তাদের এই জ্ঞানগুলোর ভিত্তি হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে আল কাহানা, দৈবকর্ম, দৈবক, মানে তারা কাহানাত, মানে ওই যে জ্যোতিষীর কাজ আছে না, এখন জ্যোতির্বিদ্যা যেটা বলা হয় থাকে, জ্যোতির্বিদ্যা আপনি দেখতে পাবেন, মানে এটা বিভিন্ন ধরনের তাদের কাছে কিছু জিনিস আছে। এই জ্যোতির্বিদ্যার মাধ্যমে তারা জ্ঞানটা অর্জন করত। জ্যোতির্বিদ্যা থেকে জ্ঞান অর্জন করে তারা, এটা জাহিলি যুগের লোকেরা মানে এটাকে মনে করতো যে এটা হচ্ছে জ্ঞান। জ্যোতির্বিদ্যার কিছু কিছু বিষয় আছে যেগুলো হয়তো মানে আকস্মিকভাবে মিলে যেত, আবার কিছু কিছু বিষয় আছে মিলতো না। যেগুলো মিলে যেত তারা মনে করতো যে হ্যাঁ এই তো আমাদের জ্ঞান ঠিক হয়ে গেছে। আর জ্যোতির্বিদ্যা আছে তারাও মানে কখনো কখনো শয়তানদেরকে কি করে নিজেদের প্রভাবে নিয়ে এসে, নিজেদের আয়ত্তে নিয়ে এসে শয়তানদের মাধ্যমে সেটা গ্রহণ করত। এটাকে বলা হয় থাকে ইস্তেরাক, চুরি করত। মানে আসমানের যেই মেসেজ আছে এই মেসেজগুলো ফেরেশতাদের কাছ থেকে চুরি করে তারা
কি করতো, এগুলো নিত। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরাফা, গণনা বিদ্যা। দেখেন হাত গুনতেছে, হাতের মধ্যে কি ধরনের জানা আমি জানি না, মানে যারা জানে তারাই বলতে পারবে, কারণ আমরা এই জ্ঞানের সাথে আমাদের কোনো সামান্যতম সম্পর্ক নেই, আমরা বলতে পারবো না এই জ্ঞানের কিছু যায়। তারা হাত গুনে বলতেছে আপনার এই আছে, কিন্তু নিজের হাত দেখে না। আমরা মাঝে মধ্যে বলি যে লোক বিক্রি করতেছে, এটা কি কয় জানি, আংটি বিক্রি করতেছে, এই আংটি ব্যবহার করলে এই হয়ে যাবে, একবার অনেক কিছু হয়ে যাবে, বুঝতে পেরেছেন, হতে হতে একেবারে অট্টালিকার মালিক হয়ে যাবে, কিন্তু এই বেলা রাস্তা বসে বসে আংটি বিক্রি করতেছে, তো নিজের করে কিছু করতে পারে না। এই আংটি বিক্রি করেও নিজের কিছু করতে পারে নাই, আংটি হাতে দিয়েও করতে পারে নাই, বাকিদের সব কিছু হবে। তো ঠিক একই ধরনের আরাফা যেটা হচ্ছে, আরাফা হলো মানে এই গণনা বিদ্যা, এটাও তারা জ্ঞানের উৎস হিসেবে গ্রহণ করতো। 3 নম্বর হচ্ছে হাওয়াতিফ। হাওয়াতিফ যেটা, সেটা হলো জিনদের কাছ থেকে, এটা করে দৈব বাণী। দৈব বাণী হচ্ছে শোনা যেত আওয়াজ, এমন আওয়াজ শোনা যেত, মানে কখনো পাহাড়ে, কখনো এটা কি কয় উপত্যকায় হঠাৎ করে আওয়াজ শোনা যেত। তো আওয়াজ শোনা গেলে তারা এটাকে মনে করতো যে হ্যাঁ এটা জিনদের কাছ থেকে এই ধরনের হাওয়াতিফ হতো। হাতেফের বহুবচন, সেখান থেকে হাতেফ এসেছে। হাতেফ বললে মানে এমন আওয়াজ, যে আওয়াজটা মানে দূর থেকে আসে, শোনা যায়, সেখান থেকে হাতেফ পরবর্তী টেলিফোনের নাম দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন, কারণ এটা দূর থেকে শোনা যায়, এই জন্য এটার নাম হচ্ছে হাতেফ, বুঝতে পেরেছেন। এই দৈব মানে বাণী, এটাও তাদের কাছে এরা দলিল হিসেবে কি ছিল, গ্রহণযোগ্য ছিল। 4 নম্বর হচ্ছে তাদের দলিল হিসেবে ছিল আর-নুজুম, ইলমুন নুজুম। ইলমুন নুজুম এখন বর্তমানেও রয়েছে, বর্তমানে তারা এটা ব্যবহার করে, যারা ইলমুন নুজুম হচ্ছে তারকার উপর মানে তারকার মানে অবস্থানের উপর বিশ্বাস করে, এটা লক্ষ্য করে তারা বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য গ্রহণ করত এবং সেই তথ্য মানুষদেরকে দিতে পারত। যেমন এটা অনেকটা কোনো কোনো দিক থেকে বর্তমান আবহাওয়া জ্ঞান যেটা রয়েছে, আবহাওয়াবিদ্যা যেটা রয়েছে, এটাকে কি ওয়েদার যে মানে করা হয়ে থাকে, আগে থেকে ইনফরমেশন দেওয়া হয়ে থাকে, এই ধরনেরই। যেমন এই তারকা দেখে বলতে পারতো যে এই ধরনের হবে, বৃষ্টি হবে, অথবা ঠান্ডা হবে, অথবা এই হবে। এইটা হয়তো অভিজ্ঞতা, এটা এক প্রকারের অভিজ্ঞতা। যদি অভিজ্ঞতা না হয়, ইসলাম আসার পরে এই জ্ঞানগুলোকে কি করেছে, ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে। শেষ যেটা, সেটা হলো ইলমুস সিহর, জাদুবিদ্যা। এটা কিন্তু তারা মানে আগের থেকে আমদানি করেছে, জাদুবিদ্যাটা আমদানি করা হয়েছে। জাদুবিদ্যা সম্পর্কে মানে ধারণা করা হচ্ছে, তারাই ধারণা করছে যে এটি মানে যারা জাদুবিদ্যা আবিষ্কার করেছে তাদের বক্তব্য হচ্ছে যে এটি সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে প্রাপ্ত। যদিও এই বিষয়ে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিদ্যা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন, ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে সুলাইমান আলাইহিস সালাম এই জ্ঞানের সাথে জড়িত নন, তিনি মূলত এই জ্ঞান মানুষদেরকে শিক্ষা দেন নাই। কিন্তু যারা জাদুকর তারা বলতে যে সুলাইমান আলাইহিস সালাম মানে জাদুর মাধ্যমেই মূলত এই কাজগুলো করেছেন। সুলাইমান আলাইহিস সালাম যে ক্ষমতার ছিল, আপনারা জানেন যে আল্লাহ তাআলা তাকে যে বিভিন্ন পাওয়ার দিয়েছিলেন, সেই পাওয়ারের জাদুকররা বলতেছে এটা জাদুর মাধ্যমে তিনি করতেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে না, এটা তার আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা বড় মুআজিজা ছিল, এবং তিনি এই মুলক, এই যে বিশাল রাজত্ব, যে রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য স্পেশাল দিয়েছেন, সেই রাজত্ব তিনি লাভ করেছেন। এটা হলো জাহিলি সমাজের, যেহেতু তাদের কাছে কিতাব এবং সুন্নাহ এগুলো কিছু ছিল না, তাদের কাছে ওহীও ছিল না। তাদের সর্বশেষ ওহী কখন? তাদের সর্বশেষ ওহী হচ্ছে মানে ইসমাঈল আলাইহিস সালামের কাছে যেই সহিফা নাজিল হয়েছে, সেই সহিফা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী ইসমাঈল আলাইহিস সালাম মক্কা নগরীতে তিনি বনি জুরহুম যখন আসে, তখন এখানে বসতি স্থাপন করেন। ইসমাঈল আলাইহিস সালামের কাছে অবতীর্ণ যে কিতাব সর্বশেষ বা সহিফা, মানে এই সহিফার উপর নির্ভর করেই মূলত এই, কিন্তু তাদের কাছে এগুলোর কোনো কিছুই নেই। জাহেরি সমাজের কাছে এটা অনেক লম্বা, অনেক মানে অনেক ফারাক, অনেক মাঝখানে বিশাল একটা মানে সময় গিয়েছে, যে ইসহাক এবং ইসহাকের বংশধর যারা আছে তাদের মধ্যে নবীদের ব্যাপক আগমন ঘটেছে, কিন্তু এই ধারায় নবীদের আগমনের কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, কোরআনের মধ্যে আসেনি। কিন্তু এর অর্থই নয়, আবার এই কথাও কিন্তু ভুল, এর অর্থ এই নয় যে এখানে নবী আসেনি নেই, এ কথা বলাও কিন্তু মানে বৈধতা নেই, কারণ নবী আসছেন কিনা আমরা জানি না, আল্লাহ তাআলা বলেন নাই, এটাই বলবো আমরা, আল্লাহ তাআলা বলেন নেই। আমরা অতিরিক্ত বলতে পারবো না যে না এখানে নবী আসেন নেই। আল্লাহ তাআলা বলেছেন যে কারো কথা আমি বর্ণনা করেছি, কারো কথা আমি বর্ণনা করি নেই,
কোরআনের মধ্যে এভাবে বলেছেন। সুতরাং যাদের কথা বর্ণনা করেন তাদের মধ্যে এখানে কে আসছেন আমরা কিছুই জানি না। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম পরবর্তী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিষয় একেবারে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিষয়টি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরপরে আসেন পরবর্তী যেই ফিরকাগুলো যারা তাদের মাসদারুত তালাক্কি পরিপূর্ণ আলাদা। প্রথম ফিরকা হচ্ছে খারিজি সম্প্রদায়। খারিজি সম্প্রদায় শুধুমাত্র কোরআনকে দলিল হিসেবে গ্রহণ করেছে, অধিকাংশ হাদিসকে অস্বীকার করেছে। সাহাবায়ে কেরামদের সাথে সম্পর্কিত যে হাদিসগুলো ছিল সবগুলোকে অস্বীকার করেছে, যেহেতু সাহাবায়ে কেরামদের থেকে তারা নিজেরা বারাত ঘোষণা করেছে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে তাদের অবমুক্ত হয়ে গিয়েছে, তারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে বিরূপ ধারণা করেছে। আলী ইবনে আবি তালিবকে হত্যা করেছে এবং বিরূপ একটা ধারণা করেছে। ফলে খারিজিদের সর্বশেষ এখন অবলম্বন যেটা হচ্ছে সেটা হলো একটা দেশ আছে ওমান, আপনার নাম শুনছেন না? এটা হচ্ছে এবাদি ফিরকার, মানে এবাদিদের একটা, খারিজিদের একটা গ্রুপ হচ্ছে এবাদিয়া, এবাদিয়াদের মাধ্যমে এটা পরিচালিত হয়। তো খারিজিদের এবাদি যে গ্রুপ আছে তারা, এবং খারিজিদের কাছে শুধুমাত্র সহিহ বুখারী তাদের কাছে হাদিসের দলিল নয়, হাদিসের কিতাব নয়। তাদের কাছে একটাই মানে মুসনাদ হাবিব নামে পরিচিত, মানে এই মুসনাদটা তারা কি করে থাকেন, গ্রহণ করে থাকেন। হাবিব ইবনে মাসলামা এর যে মুসনাদ, এই মুসনাদটা তারা মনে করে থাকে যে এটাই হচ্ছে একমাত্র তাদের কাছে নির্ভরযোগ্য হাদিসের গ্রন্থ। এগুলো যেহেতু তাদের যে সূত্র আছে সেই সূত্রে বর্ণিত হয়েছে, আর বাকিগুলো তাদের সূত্রে আসে নাই, যেহেতু তারা এই সবগুলোকে অস্বীকার করেছে। ফলে হাদিসের ব্যাপারে তাদের খুবই ধারণা কম এবং তারা হাদিসকে প্রায় অস্বীকার করেছে, হাদিস দলিল হিসেবে গ্রহণ করে না। যেখানে হাদিসের বিষয় আসবে সেখানে তারা আকলকে দলিল হিসেবে গ্রহণ করত। আর কোরআন এবং মানে কোরআন বুঝার ক্ষেত্রে তারা আকলকে সবচেয়ে অগ্রাধিকার দিয়েছে সালাফদের বক্তব্যের চেয়ে। ফলে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহর জন্য। সুতরাং তুমি কিভাবে নিজে গিয়ে সলহ করতে পারো? হুকুম আল্লাহর জন্য, আল্লাহর হুকুম যেটা সেটা মানতে হবে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সে অনুযায়ী যে হুকুম দিবে না সে কাফের। তো এই দলিলের ভিত্তিতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আলী রাদিয়াল্লাহু আনহু আলা লাহুল হুকমু লাহুল আমরু ওয়াল হুকম, তুমি কিভাবে হুকুম দিচ্ছ, তুমি কিভাবে সমঝোতা যাচ্ছ? ফলে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের বিশাল দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তারা গোপন ষড়যন্ত্র করে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। তাদের কাছে এই দুটি উৎস ছাড়া তাদের আকলটা সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে। ফলে তারা মন গড়া যেগুলো মনে চেয়েছে সেগুলোকে মানে অগ্রাধিকার দিয়েছে। নুসুসের ক্ষেত্রে তারা এত বেশি ভুল ব্যাখ্যা দিয়েছে যে ঈমানের মাসআলা সর্বপ্রথম এলোমেলো করে দিয়েছে। ঈমানের মাসআলায় বলেছে যে যে কবিরা গুনাহ করবে সেই ব্যক্তি কাফের, খালিদ, মুখাল্লাদ ফিন্নার। এটা হলো জুমহুর খারিজিদের বক্তব্য। খারিজদের মধ্যে জুমহুর খারিজিদের বক্তব্য, বুঝতে পেরেছি? খারিজিদের আজহারিকা এবং ইবাদিয়াদের বক্তব্য হচ্ছে মানে শুধুমাত্র মানে কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ করলে ওরা কাফের হয়ে যাবে এবং ইসলাম থেকে বেরিয়ে যাবে। এত কঠিন কথা আর মনে হয় আর কেউ বলে নেই, মুসলমানদের মধ্যে আর কেউ বলে নেই। তারা সবাই মানে সগীরা গুনাহ নিজেরাও করতেছে, সগীরা গুনাহর মধ্যে আছে, কিন্তু তারা মানে ইসলাম থেকে বের হচ্ছে না, নিজেরা ইসলামে পৌঁছে দিচ্ছে। সগীরা গুনাহ করে না এরকম লোক কোথায় পাওয়া যাবে, ঠিক না? কিন্তু তারা তো ইসলাম থেকে বের হচ্ছে না, তারা তো নিজেদেরকে মুসলিমই দাবি করতেছে। যখন আপনারা জানেন যে এই ওমানের সুলতান যে মারা গেল, সুলতান কাবুস, বুঝতে পেরেছেন, 42 বছর ক্ষমতায় ছিল, মানে গোটা জিন্দগি মানে ক্ষমতায়। তারপরে এখন বর্তমান যিনি মুফতি আছেন, মুফতি শেখ আহমদ খালিলি, ওমানের যিনি মুফতি আছেন, আপনারা মানে নেটে গেলে পেয়ে যাবেন, এই নামে গেলে পেয়ে যাবেন। তিনি 1969 সনে মুফতি হয়েছেন, মুফতি আলা মারতাবাতিল ওয়াজির, ওজিরের গ্রেডে 1969 সনে
ওজিরের গ্রেডে, মানে ওজিরের পদমর্যাদায় মুফতি আমের পোস্ট পেয়েছেন। আজকের দিন পর্যন্ত মুফতি আম আছেন। কত বছর হিসাব করে দেখেন, কত বছর হয়? চিন্তা দেখছেন, মানে এখন আছে, এখন অবশ্য বয়স অনেক বেশি, বয়স আমার মনে হয় 186 হয়ে গেছে বা এর কাছাকাছি, এরকম হবে মনে হয়, বয়স অনেক, মানে 90-র উপরে চলে গেছে অনেক আগে। তো এই বলতেছিলাম যেটা, যখন এই সুলতান মারা গেল তখন তাদের আকীদা অনুযায়ী যদি সগীরা গুনাহ করলে সে কাফের হয়ে যায়, তাহলে এই সুলতান তো বহু আগেই কি হয়েছে, মৃত্যুর অন্তপক্ষে 50 বছর আগেই কাফের হয়েছে, মৃত্যুর অনেক আগে কাফের হয়ে গেছে না। এখন আমাদের মাশায়েখদের মধ্যে থেকে মানে একজন শেখ একটা টিম পাঠালেন তাদের এই মুফতির কাছে, বলছে যে মুফতির জিজ্ঞেস করো যে এই সুলতানের উপর জানাজা সালাত জায়েজ হবে কিনা, কাফের জানাজা সালাত পড়বে কিনা, কারণ কাফের হয়ে গেছে বহু আগে, গুড়া তো সগীরা গুড়া করছে তো, করে সদর কবিরা বহু করছে, কারণ সেই তো এই দেশটাকে ওমানকে দেশ বানিয়েছে, আপনারা জানেন তো, ওমানকে এভাবে করেছে। ওমান অনেক উন্নত দেশ, অনেক দিক সমৃদ্ধ দেশ। তো তখন মুফতির কাছে যাওয়ার পরে মুফতিকে জিজ্ঞেস করলে কি আপনি কি বলেন, জানাজা সালাত হবে কিনা? বলি নাম ইউসাল্লাহ আলাইহি ওয়া ইয়াদউ লিগাইরিহি, তার সালাত হবে। খুব সুন্দর ফতোয়া, এই ফতোয়াটা বলা যায় যে তার জানাজা সালাত হবে, কিন্তু অন্যের জন্য দোয়া করা হবে, তার জন্য দোয়া করা যাবে না। ভ্রষ্টতার একটা দিক আছে, বুঝতে পেরেছেন? আসলেই প্রবৃত্তির অনুসারে যখন প্রবৃত্তির অনুসরণ করে তখন ভ্রষ্টতার জন্য তারা হরেক রকম ডিজাইন আবিষ্কার করে, যেগুলোর কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। নিজের উপরে এত জুলুম করার দরকারই কি ছিল, ঠিক না? ফলে ইমানের ব্যাপারে তাদের এত ভয়ঙ্কর একটা মানে বিচ্যুতি, কঠিন অবস্থা তারা ইমানের ব্যাপারে হয়েছে। এর কারণ হচ্ছে তারা নিজেদের মানে প্রবৃত্তিকে কি করেছে, অগ্রাধিকার দিয়েছে এবং আকলটাকে সবচেয়ে বেশি সেখানে কাটিয়েছে। তাদের একটা বক্তব্য কোরআনী ফিরকা গ্রহণ করেছে, সেই বক্তব্যটা হচ্ছে এই, খুব ভালো করে এটা বাংলাদেশেও চালু হয়েছে। বাংলাদেশে কিছু কিছু আলেম, আমাদের মানে চিন্তাধারার কিছু কিছু আলেম, মানে আমাদের সাথে যারা কাজ করে এরকম কিছু কিছু আলেম এখন শিকার হয়ে গেছে। সেটা হচ্ছে এই যে যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে, আর জাহান্নাম থেকে আর কি হবে না, কেউ বের হবে না, জাহান্নাম থেকে আর কাউকে বের করা যাবে না। জাহান্নাম এমন একটা জিনিস, আর বের হওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাদের কাছে আল্লাহ বলে দিয়েছেন ওয়া হুম খারিজিনা মিনহা। কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়েছেন, কি করবেন আপনি? ওয়া হুম খারিজিনা মিনহা, তারা জাহান্নাম থেকে বের হবে না, আল্লাহ তাআলা বলছেন। দেখছেন, এটা কিন্তু এই খারিজিদের আকীদা, এটাও তারা কোরআনকে ব্যাখ্যা করেছেন। এবং এই যে বর্তমানে যে কোরআনী ফিরকা রয়েছে, তারা কোরআনে কারীমের আপনি একটি আয়াত দিয়েও কথা প্রমাণ করতে পারবেন না যে মানে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম থেকে লোকেরা বেরিয়ে আসবে। একটা আয়াত দিব, কারণ এটা সুন্নাহর সাথে জড়িত মাসআলা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কারণে তারা শাফাআতকে অস্বীকার করেছে। খুব ভালো করে খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত সহ সমস্ত শাফাআতকে অস্বীকার করেছে। যত প্রকারের শাফাআত আছে, শাফাআত সবগুলো বাতিল, শাফাআতের হাদিস সবগুলো বাতিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বের করবেন, এই সমস্ত হাদিসকে অস্বীকার করেছে, বলছে এগুলো হাদিস না, এগুলো হাদিসের নামে তৈরি করা হয়েছে। কোরআনের সাথে সাংঘর্ষিক এই কথা বলে মানে এই পর্যায়ে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে বাতিল ঘোষণা করে দিয়েছে। এবং ওই খারেজিদের আকীদায় কিছু অংশ বর্তমান যারা কোরআনী আছে তারা গ্রহণ করেছে। কারণ এই আকীদাগুলো বোঝেন, ওই আফকার যখন থাকে, কোন একটা আফকার যখন তৈরি হয়, এই আফকারকে যখন তাজসিদ করা হয়, তাজসিদ বুঝেন তো, মানে এটাকে যখন একটা মানে ইমপ্লিমেন্টেশন দেওয়া হয়, তখন ইমপ্লিমেন্টেশনের পরে এটা ওই লোক মারা গেলেও কিন্তু এটা কি থেকে যায়, বাতাসে থেকে যায়, আস্তে আস্তে করে আবার কি হয়, এটা মানুষের কাছে এসে প্রবেশ করে, মানুষ পেয়ে যায়। এই জন্য ওই যে বলছিলাম যে কোরআনী ফিরকা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির সময় আবির্ভাব হওয়ার পর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ সহ জমহুর আহলুল ইলম এটার বিরুদ্ধে যখন বক্তব্য দিয়েছে, তখন এটা বেরিশ হয়ে গিয়েছিল। আবার রিভাইভ করেছে যখন ইংরেজরা এখানে আসে। সৈয়দ আহমদ খান, আপনারা জানেন না, বেরলভী না, সৈয়দ আহমদ খান যিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, তিনি সর্বপ্রথম এটাকে কি করেন,
এটাকে রিভাইভ করেন। এটা ইতিহাস মানে আমরা আলোচনার মধ্যে যে কোরআনীদের ইতিহাসের উপর আলোচনা রয়েছে। কিন্তু তখন আবার আমাদের ভারতবর্ষের ওলামায়ে কেরাম কোরআনীদের বিপক্ষে এমন স্ট্যান্ড নিয়েছিলেন, এমন অবস্থান নিয়েছিলেন যে আর এটা বেরিশ হয়ে গিয়েছিল। বেরিশ হয়ে যাওয়ার পরে ইংরেজদের সহযোগিতায়, ইংরেজদের সহযোগিতায় আহমদ শফি মিশরের, তার মানে আবার তার মাধ্যমে এটাকে রিভাইভ করে বর্তমানে একটা বিশাল সেন্টার করা হয়েছে কোরআনিয়া নাম দিয়ে আমেরিকাতে, এবং সারা পৃথিবীর কোরআনি যারা আছে তাদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে কোরআন মুসলমানদের বিরুদ্ধে। কারণ আপনি যদি বলেন মানে কোরআনই তো কিতাব, এটা কোনো সন্দেহ নেই, কোরআন তো কিতাব, জালিকাল কিতাব বলা হয়, জালিকাল কিতাব বলছেন আল্লাহ তাআলা, তুমি কোথা থেকে আবার কিতাব আলাদা করে নিয়ে আসতেছো? তুমি বলতেছো কোরআন ছাড়া কিতাব আছে? এরকম বক্তব্য কিন্তু এখন অনেক লোককে দিতেছে, শুনে যায় কিতাব একটাই। যদি একথা বলে থাকে সে বরপুষ্ট বিভ্রান্ত হেদায়েত থেকে অনেক দূরে সরে গিয়েছে। এবং এই বক্তব্য দেখবে যে অনেক লোকে বলতেছে জালিকাল কিতাব লা রাইবা ফীহি, কিতাব তো একটাই। আল্লাহ তাআলা বলেছেন যে বাল হুয়া কিতাবুন কুরআনুন কারীম ফি লাওহি মাহফুজ। তো আর কি চাচ্ছ তুমি? আর কিসের কিতাব? এটাই তো আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এটা তো সব কিছু, এর মধ্যে সব কিছু আছে, সুতরাং অন্যখানে যাবো কেন? অন্য কিছু আমার প্রয়োজন নেই। এই যে বক্তব্য, এই বক্তব্য পুরোটাই পদভ্রষ্ট। এবং এই কোরআনী ফিরকা এটাকে গ্রহণ করে তারা এখন এটা এস্টাবলিশ করতে পারলে যেটা হবে সেটা হলো 5 ওয়াক্ত সালাত বাতিল হয়ে যাবে। খেয়াল করছেন কিনা? সিয়াম বাতিল হয়ে যাবে, বুঝলেন না? জাকাতের কোনো জাকাত আদায় করবেন, কোথায় দিবেন, কাকে দিবেন, কেমনে দিবেন? আস্তে আস্তে ইসলামের এমন কোনো বিধান নেই যে বিধান এখানে আঘাত হানবে না। ফলে মুসলিম থাকবে, এটা খ্রিস্টানরা ডিজাইন করেছে, বুঝলে? ওরিয়েন্টালিস্ট যারা আছে তারা ডিজাইন করেছে ডিজাইনটা, এবং তারা এমনভাবে ডিজাইন করেছে যাতে করে এই ডিজাইন দিয়ে গোটা মুসলিম উম্মাহকে একেবারে শেষ করে দেওয়া যায়। বলবে যে শুধু কোরআন শিখেন, শুধু কোরআনই তো যথেষ্ট। তো কোরআন যথেষ্ট হলে আর কোরআন নামাজ নেই, তারপর আকীদা বলতে কিচ্ছু নেই, ইবাদত বলতে কিচ্ছু নেই, মানে একেবারে দিব্যি আপনি মুসলিম থাকবেন ইবাদত ছাড়া, ইসলাম ছাড়া। এই পদ্ধতি আবিষ্কার করতেছে এবং মুসলমানদেরকে এদিকে নিয়ে যাওয়ার জন্য তারা অপচেষ্টা করছে। এটা হলো খারেজিদের, মানে আমরা বলছি খারেজিদের এটি হলো মাজদারুত তালাক্কি, তাদের মানে জ্ঞান অন্বেষণ বা জ্ঞান গ্রহণ করার যে উৎস খারেজিদের কাছে এই উৎস। এবার আসছে রাফিজি সম্প্রদায়। রাফিজিদের উৎস হচ্ছে তারা কোরআনকে স্বীকার করে, বাট কোরআনের সাথে জাফরকে যুক্ত করে। বলছি কোরআন যে আছে, এই কোরআনের মধ্যে কিছু নাকশ হয়ে গেছে, কম কিছু ঘাটতি আছে। এই ঘাটতিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দিয়ে গেছেন। সেটা হচ্ছে মাসআলাতুল জাফর। জাফর এটা হলো মানে ছাগলের চামড়ার উপর লেখা কিছু মানে বিষয়, আলাদা বিষয় ছিল। তাদের বক্তব্য হচ্ছে এর মধ্যে সূরাতুল ভিলায়া, বুঝলেন না, আলী রাদিয়াল্লাহু আনহু মানে ভিলায়াতের যে সূরা আছে এই সূরা দিয়েছে, তারপরে আল ওসিয়া, ওসিয়তনামা রয়েছে, আরও কিছু মানে আলী রাদিয়াল্লাহু আনহুকে স্পেশাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো এখানে রয়েছে। কোরআনটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে কোরআনের কিছু জিনিস কি করছে সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু আনহুর যেই মানে মর্যাদা, তার ওসিয়তের ওলায়াতের সাথে সম্পৃক্ত, এগুলোকে গোপন করে দিয়েছে, হাইড করে দিয়েছে, এগুলোকে সরাই ফেলছে, এর জন্য তাদের সবচেয়ে শক্তিশালী দলিল হচ্ছে সহিহ বুখারী হাদিস। তো আপনি বুখারী মানেন কিনা? না, বুখারী আমি মানি না। তো বুখারী হাদিস দলিল হয় কিভাবে? আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছি যে তারা এই কোরআনী ফিরকার লোকেরা হাদিস মানে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে হাদিসের ব্যাপারে আলেমদের বিতর্ক রয়েছে, যদিও জুমহুর আহলে হাদিস এটাকে সহিহ বলেছেন, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু আমার কাছ থেকে তোমরা লিখবে না, এটাকে দলিল হিসেবে গ্রহণ করতেছে। আরে তুমি তো হাদিসই মানো না, তুমি এটাকে দলিল হিসেবে গ্রহণ করো কিভাবে? তুমি কোরআন থেকে বলবা যে রাসূল আল্লাহ তাআলা বলছেন যে কোরআন ছাড়া আর কিছু করবে না, তুমি হাদিস থেকে এই কথা বললে তো তুমি তাহলে হাদিস দলিল হিসেবে গ্রহণ করলা। তুমি হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করলে তাহলে এখন হাদিস মানি না কথা বলার অর্থ কি? ঠিক তারাও সহিহ বুখারীকে মোটেও মানে না। বুখারী হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী, তাদের কাছে হচ্ছে বুখারী হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী, এবং বুখারীর একটি হাদিসও গ্রহণযোগ্য নয় তাদের কাছে। সেই ক্ষেত্রে এই মানে রাফিজি সম্প্রদায় তারাই সহিহ বুখারী হাদিস দলিল দিচ্ছে, বলতেছে যে বুখারীর মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলছে যে আমার জন্য কিতাব নিয়ে আসো, আমি তোমাদেরকে লিখে দিব। বলছি কিতাব আনতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেন বাধা দিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা খুবই চঙ্গিত, খুবই
মানে কষ্টের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে উমর রাদিয়াল্লাহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন আরামে থাকতে দাও। এখন তারা এটাকে দলিল হিসেবে গ্রহণ করে বলতেছে যে হ্যাঁ বুখারী হাদিস, বুখারী তো মানো না, বুখারী হাদিস দলিল হয় কিভাবে? সাহাবায়ে কেরাম যদি গোপন করতে তাহলে এটাই তো গোপন করতেন সর্বপ্রথম, ঠিক না? এটাই তো সর্বপ্রথম গোপন করতেন। আর এখানে তোমাদেরকে কে বলছে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে লিখে দিয়ে যাবে? সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু ছিল কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় ছিল না? এটা খবর নেই, বেখবর। বুঝতে পেরেছেন কিনা? যাই হোক, সেটা আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে যে জায়গা, সেটা হলো রাওয়াফিদদের, তারা কোরআনকে নিয়েছে কিন্তু কোরআনকে কি করেছে? কোরআনকে তারা মনে করে থাকে যে কোরআনের মধ্যে নকশ রয়েছে, কিছু জিনিস ঘাটতি রয়েছে, কিছু জিনিস সাহাবায়ে কেরাম উজ্জ্বল করে দিয়েছেন, যেগুলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাওয়া গিয়েছে পরবর্তী সময়। এটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিব, খুবই গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনের মধ্যে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআনকে নাযিল করেছি, আমি কোরআনের হেফাজত করব। এর হেফাজত আল্লাহ তাআলা করার যে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদার কারণে কিয়ামত পর্যন্ত যত পথভ্রষ্ট ফিরকা আছে, যারা কোরআন বিরোধী, তারাও কোরআনকে পরিবর্তন করতে পারবে না, অসম্ভব, ইম্পসিবল। এই জন্য রাফিজিদের যে কিতাব, যে কোরআন আমাদের কিরাও না, এটাই কোরআনের মধ্যে কিছু যুক্ত করতে পারে নাই, কোরআনের মধ্যে কি করতে পারে নাই, কিছু যুক্ত করতে পারে নাই। কিন্তু মুখে মুখে বলতেছে যে কোরআনের মধ্যে কম রয়েছে, মুখে মুখে বলতেছে হ্যাঁ আমাদের কাছে আলাদা সূরাতুল বিলায়া অমুক অমুক সূরা আছে। তো তাহলে কোরআনের মধ্যে নাই কেন তোমাদের কোরআনের মধ্যে? এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কেন নাই কোরআনের মধ্যে? কে বলতে পারবেন? কেন নাই? কে বলতে পারবেন? হ্যাঁ মাশাআল্লাহ, হাওয়েল, চেষ্টা করেন, পারবে পারবে। না, জ্ঞানের উত্তর দিতে হবে, এই সমস্ত আউল ফাউল উত্তর চলবে না। জ্ঞান কথা যেটা বলতে হবে, ইলমি কথা বলতে হবে, এটা চলবে না। কেন পারে না? কেন? কে বলতে পারবে? না, এটা তো হেফাজত দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, হেফাজত করছেন, ঠিকই আছে, কিন্তু কেন তারা পারলো না? তারা যুক্ত করতে পারলো না কেন? যুক্ত করতে তো পারতো। আমি বলে দিচ্ছি, শেষ, মানে আর নিব না, উত্তর নিব না, এখন বলে দিচ্ছি। কারণ হচ্ছে তারা যে কোরআনটা পেয়েছে মুখস্থ পরম্পরায়, এই কোরআনের মধ্যে একটি শব্দ যুক্ত করার কোনো সুযোগ নেই, যেহেতু অন্তর থেকে অন্তর, অন্তর থেকে অন্তর, অন্তর থেকে অন্তর। এখানে যুক্ত করতে হলে অন্তরের মধ্যে কোরআন পরিবর্তন করতে হবে, যেটা ইম্পসিবল। বুঝতে পেরেছেন কিনা? কারণ কোরআন তো তাদের মুরব্বীরাও পেয়েছে মুখস্থ, সাহাবায়ে কেরামদের কাছ থেকে, সাহাবায়েদের পরবর্তী তাবিদের কাছ থেকে মুখস্থ, তাবিদের কাছে তাদের ওই কোরআন যেভাবে মুখস্থ এসেছে সেভাবেই রয়ে গিয়েছে। ফলে এটাকে পরিবর্তন করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। বুঝতে পেরেছেন কিনা? তাহলে প্রত্যেকটার অন্তরের মধ্যে গিয়ে কোরআন কি করতে হবে? ইনপুট করতে হবে, যেটা ইম্পসিবল, মানুষের পক্ষে সম্ভব না। বুঝে আসছে এবার বিপদটা? এই কারণে পরিবর্তন করতে পারে নাই। যখন পরিবর্তন করতে যাবেন তখন বলবে যে তোমার বাবা তোমার শিখেছে কোরআন এরকম, তুমি কি বলতেছো এগুলো? আমরা তো কোরআন মুখস্থ করছি, এরকম কোরআন তো আমরা মুখস্থ করেছি। ফলে এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ রাখে নাই, আল্লাহ তাআলাই রাখেন নাই। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় হিকমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এমনভাবে হেফাজত করেছেন যে পৃথিবীর কোনো মানুষ চেষ্টা করে এটাকে সামান্যতম পরিবর্তন করার কোনো অধিকার রাখে না, করতে পারবে না। এভাবে পরিবর্তন আল্লাহ তাআলা হেফাজত করেছেন। ফলে এই কারণে তারা পরিবর্তন করতে পারে নাই। আসেন এবার তাদের পয়েন্ট হচ্ছে সুন্নাহ। সুন্নাহকে তারা মোটেও দলিল হিসেবে গ্রহণ করে নাই। তারা সুন্নাহর নামে তাদের ইমামদের কাছ থেকে কিছু রিওয়ায়াত বর্ণনা করেছে। তাদের ইমাম মুহাম্মদ আল বাকির, জাফর আস-সাদিক, তারপরে ইমাম যায়েদ ইবনে আলী, তারপরে আলী ইবনে হুসাইন, তাদের কাছ থেকে বিভিন্ন বর্ণনা তারা উল্লেখ করেছে। এবং এই যে বর্ণনাগুলো রয়েছে, এই বর্ণনাগুলো সবগুলোই মূলত একেবারেই বানানো। এর উপরে তারা একটা কিতাব লিখেছে, কিতাবুল কাফি। এটা তাদের কাছে বুখারী এর মর্যাদা রাখে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই কিতাবের মধ্যে প্রায় 40,000 মতো হাদিস আছে। কুলাইনীর লেখা এই কিতাবের মধ্যে 40,000 মতো কাছাকাছি হাদিস রয়েছে, যেগুলো হাদিস নয়, আসার বা বিভিন্ন বর্ণনা। এই যে হাদিসগুলো, এগুলো হচ্ছে তাদের মূল সনদ, মূল বিষয়। এটা হচ্ছে তাদের জ্ঞানের মূল উৎস। এখানে এমন একটা সনদ আছে এই কিতাবের মধ্যে, মানে এটাকে বলা থাকে সিলসিলা আল হিমারিয়া, গাদার সনদ। কিতাব এমন কিতাবও লিখছে মুসলমানরা। আর তারা এখন বললেন এই যে শিয়া রাফেজি সম্প্রদায়, এখন আপনাদেরকে কি বোঝাবো, আমিও কি বুঝবো? বুঝতে পেরেছেন? আমাদের প্রশ্নটা এমন পর্যায়ে চলে গিয়েছে, শিয়ারা একটু জোর করা কথা বললে মনে পড়ে শিয়ারাই মুসলিম।
শিয়াদেরকে মুসলিম বলবেন না, শিয়া বলবেন। মুসলিম কোনোদিন উচ্চারণ করবেন না, শিয়া মুসলিমও বলবেন না। আমি মনে করি শিয়াদের সাথে মুসলিম শব্দও যুক্ত করা যায় যদি। তারা দিনকে এত বেশি বিকৃত করেছে, ইসলামকে এত বেশি বিকৃত করেছে। পুরা কোরআনের পরিপূর্ণ আল মিজান নামে যে তাফসীর তাদের রয়েছে, এই তাফসীরের মধ্যে পরিপূর্ণ অর্থ করেছে। একটি শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবায়ে কেরামদের ফাহাম থেকে বুঝ থেকে নেওয়া হয়নি, একটি শব্দ না, একটি শব্দ না। যদি আপনারা পড়তেন তাহলে আপনারা মানে হতবাক হতেন, হতবাক হতেন। এগুলো কি লিখেছে? আল্লাহ এবং তার রাসূলের নামে এত মিথ্যাচার করেছে, সব তাদের মন গড়া, সব তাদের মন গড়া। তারপরে সমস্ত হাদিসকে অস্বীকার করেছে, সমস্ত 5 জন সাহাবী বাদ দিয়ে সমস্ত সাহাবীকে কাফের বলে দিয়েছে, এক কথায় বলে দিয়েছে, এক কথায় বলে দিয়েছে। এবং গাদির খুম 18 জিলহজের যে ঘটনা, এটার উপর আমার গাদির খুম আলোচনা হয়েছে, আপনারা দেখে নেবেন, খুব ইম্পর্টেন্ট বিষয়। এই গাদির খুমের এই ঘটনাকে কেন্দ্র করে তারা বিদায় হজে অংশগ্রহণকারী গাদির খুমে যে সাহাবীরা উপস্থিত ছিলেন তাদের সবাইকে মুনাফিক বলেছে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভরযোগ্য সাহাবীরা সবাই মুনাফিক তাদের বক্তব্য অনুযায়ী। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সব কিছু তাদের কাছে মানে একেবারে ইসলাম নিজেদের তৈরি করা মন গড়া ইসলাম। ওই যে সিলসিলা আল হিমারিয়ার কথা বলছিলাম, এই সিলসিলার মানে এই সনদের হচ্ছে যে মানে এক গাধা, মানে এই গাধা বর্ণনা করতেছে আরেক গাধার থেকে, যেই গাধা মানে দেখা করেছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু গাধার সাথে দেখা হয়েছে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু থেকে সেই গাধা বর্ণনা করতেছে। কিছু ইসলাম যে মানে কোন রকম টিকে আছে মুসলমানদের কাছে, এটা তো দুর্ভাগ্যের ব্যাপার। আমরা যে মুসলিম থাকতে পেরেছি এটা তো সৌভাগ্য, মানে অনেক বড় সৌভাগ্য। যে বিকৃতি যে কাজ করেছে ইসলামের নামে, এটা তো রাফিজিদের সাধারণ গ্রুপের কথা বলছি। রাফিজিদের দুটি প্রকার রয়েছে, ইসমাইলি এবং বাতুনিয়া। এদের আকীদা শুনলে আপনি মানে মনে করবেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনে কোনোদিন মানে মুসলিমদের কি অবস্থা, এদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নেই। আর এই বাতিনিদেরই বললেন শাসন ছিল ওবায়দুল্লাহ গাদ্দাহের সময়, যাদেরকে মিশরে হয়েছে, মিশরে যাদেরকে ফাতেমি বলা হয় থাকে, আর সেটা ফাতেমি না, ডাহা মিথ্যা কথা বুঝতে পেরেছেন। মানে কোনো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে কোনো সম্পর্কই ছিল না তাদের, কারণ তার মা মানে ইহুদি ছিল। যাই হোক, সেটা মানে আরেকটি মাসআলা, মানে আরেকটি আলোচ্য। দীর্ঘদিন পর্যন্ত তারা মিশরে মানে ক্ষমতা ছিল। মিশরে এই বাতিনি যারা আছে তারা এই শিয়াদের চেয়ে আরো ভয়ঙ্কর। শিয়াদের আকীদা ছিল, তাদের আকীদা ভয়ঙ্কর। তাদের এই ছাড়া তাদের উৎস হচ্ছে, তারা বলছে যে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহর উপরে, যে উৎসের ব্যাপারে কোনো ধরনের আমাদের সন্দেহ নেই, সেটা হচ্ছে আমাদের ইমামদের বক্তব্য। আর ইমামদের মর্যাদা হচ্ছে ইমামরা মাসুম, নিষ্পাপ, এবং ইমামরা যে বক্তব্য দিয়েছেন, যে মানজিলায় পৌঁছছেন, সেই মানজিলায় কোনো নবী এবং রাসূল পৌঁছতে পারে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এটি সরাসরি আগে যে মারা গিয়েছে খোমেনি তার বক্তব্য, তার কিতাবের মধ্যে রয়েছে যে আমাদের ইমামদের মর্যাদা আমাদের কাছে এই পর্যায়ে যে তারা এমন এক মর্যাদায় চলে গিয়েছে যে মর্যাদায় কোনো নবী এবং রাসূল পৌঁছতে পারে নাই। এবং তাদের এই কথাগুলো সবটাই হচ্ছে এদের কাছে ওহীর মতো। কোরআন এর মর্যাদার চেয়ে এই ইমামদের বক্তব্য তাদের কাছে এই ওহীর মর্যাদা বহন করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওহীর মর্যাদা বহন করে। তাদের তালাক্কিল ইলম হচ্ছে তাদের ইমামরা যেটা বলবে সেটা, এটা ওহীর মতো, ওহীর মর্যাদা রাখে তাদের কাছে। এবং তাদের ধারণা হচ্ছে যে তারা যে ইমামের জন্য অপেক্ষা করতেছে তিনি হচ্ছেন, জানেন তার নাম মুহাম্মদুল হাসান আসকারী রহমতুল্লাহ আলাইহি। তাদের বক্তব্য হচ্ছে তিনি 282 হিজরি সনে সরদাব সামুরাতে, ইরাকের বর্তমান যেই সামুরা শহর রয়েছে, এখানে একটা সরদাব পাহাড়ের গুহার মধ্যে তিনি গিয়ে আত্মগোপন করে গেছেন। 4 বছর বা 6 বছর বয়স ছিল তার। এখনো তারা মানে এই অপেক্ষায় আছে। তিনি হচ্ছেন আল মাহদি আল মুনতাজার তাদের কাছে। এবং তারা বলতেছে যে খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা করতেছি, এই জন্য এই ঘোষণা দিচ্ছে, বুঝতে পেরেছেন? মানে তারা হয়তো এই ধরনের কোনো মানে তৈরি করতে পারে, যে আমরা আশা করতেছি খুব অল্প সময়ের মধ্যে এই তাদের যে মাহাদি রয়েছে, এই মাহাদি কি হয়ে যাবে, আগমন ঘটে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমাদের এই দেশে কিছু সংখ্যক লোক এটাকে বুঝলেন না, ওটা মাহাদির আগমন ঘটে যাচ্ছে। কিছু মানে মানে কোনটা তল কোনটা তলানি এটা বুঝে না, বুঝতে পেরেছেন? একটা হচ্ছে তলা, একটা হচ্ছে তলানি, এটা বুঝে না। একেবারেই বেওকুফ টাইপের লোক
জানতে হবে বিষয়গুলো সম্পর্কে। তারা কি কোন দিকে যাচ্ছে, কারণ তাদের দুটো ফেরকা, বুঝতে পেরেছেন। একটা ফেরকার মতে মানে ইমাম তাদের মাহাদির মুনতাজারের নাম হচ্ছে মুহাম্মদুল হাসান আল আসকারী রাহমাতুল্লাহ আলাইহি, মানে তাদের ধারণা অনুযায়ী এটা শেষ ইমাম, 12 নম্বর ইমাম। আরেক ফেরকার মতে না, তারা বলছেন যে মুহাম্মদ হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আত্মগোপন করে গেছেন রাদওয়া থেকে তিনি বেরিয়ে আসবেন এবং তিনি মূলত মাহদি মুনতাজার। এবার দেখেন মানে তাদেরই ইখতিলাফ রয়েছে, তাদেরই ফেরকা রয়েছে। সুতরাং অন্যদের ফেরকার কথা বাদই দিলাম, তাদেরই কি অবস্থা। তো এই যে শিয়া রাফেজি সম্প্রদায়ের যেই তাদের যেই উৎস, এই উৎসগুলো তারা মূলত যেহেতু তারা ইমামদের বক্তব্যকে ওহী মনে করে, ফলে তাদের কাছে কোরআন এবং সুন্নাহ মোটেও কোনো কিছুই না, এটা শুধুমাত্র শো। আমাদের দেশ থেকে কোরআন প্রতিযোগিতায় মানুষ যায়, কোরআন প্রতিযোগিতা করে হেফজ শোনায়, হেফজ করে আসে, কিন্তু কোরআন তাদের কাছে শুধুমাত্র মানে তারা কোরআনকে মানে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব মনে করে, কিন্তু মনে করে যে এটা নাকিস, এখানে কিছু জিনিস গোপন করা হয়েছে যেগুলো পরিপূর্ণ নেই। আর বাকি সুন্নাহকে তারা দলিল হিসেবে গ্রহণ করে না। সাহাবায়ে কেরামদের বুঝতে দূরের কথা, সাহাবায়ে কেরামদের হাতে গোনা কয়জন ছাড়া আর বাকিদেরকে কি করে না, বাকিদেরকে তারা মুসলিমই মনে করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো রাফেজি সম্প্রদায়ের আকীদা। এবার আসুন, এরপরে আরেকটি ফিরকার আবির্ভাব ঘটে, যেই ফিরকাটি মূলত একটি ভয়ঙ্কর আকীদা নিয়ে বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে ওয়াসিল ইবনে আতার অনুসারী। ওয়াসিল ইবনে আতা আল মৌসিলি এই হচ্ছে মুতাজিলাদের ইমাম। এই মূলত জাহম ইবনে সাফওয়ান থেকে তালিম গ্রহণ করে। জাহমিয়াদের একই ধারা, শুধু কয়েকটা এডিশনে একটু চেঞ্জ এসেছে, কয়েকটা জায়গায় চেঞ্জ করেছে, কিন্তু একই বক্তব্য জাহমিয়া এবং মুতাজিলাদের। এই জায়গায় তারা মনে করে থাকে যে কোরআন ঠিক আছে, কিন্তু কোরআনকে বিশ্বাস করে কোরআনকে আল্লাহর কালাম মনে করে না। প্রথম হচ্ছে কোরআনকে বিশ্বাস করে কিন্তু কোরআন আল্লাহর কালাম মনে করে না। তাহলে কোরআনটা কি? আল্লাহর কালাম না হলে কোরআনটা কি? তাদের বক্তব্য হচ্ছে কোরআনটা হচ্ছে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, জিবরিল আমিনকে সৃষ্টি করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বলছেন এটাকে যে যেভাবে বুঝবে সেভাবে বোঝা যাবে। এবং এই তাফসীর নতুন বের হয়েছে বাংলাদেশে, এতদিন পর্যন্ত এই তাফসীর বের হয় নাই। নতুন বাংলাদেশে একজন বের করেছে, যুগের চাহিদার আলোকে কোরআনের তরজমানা ব্যাখ্যা। আর চাহিদার আলোকে কোরআনের তরজমা হয় কিভাবে? তরজমা তো হবে কোরআনের অনুবাদ অনুযায়ী। কত বড় জাহিল! আর সে নিজেকে মুসলিমও দাবি করতেছে। আর এই মুসলমানরা আমাদের এই সমাজের মুসলমানরা তার কাছে গিয়ে মানে দিন শিখার জন্য চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন কত ভ্রষ্টতা আমরা আছি। মানে এই জ্ঞানের এই যুগে যদি মানুষ এই কাজ করে তাহলে কি হবে? কোরআনের তরজমা বা অনুবাদ এটা কি মানে যুগের চাহিদা অনুযায়ী হবে নাকি? এটা কি মন করার বিষয় নাকি করছে? তার কারণ হচ্ছে তারা বলছে যে এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জিবরিল আমিনকে, জিবরিল আমিন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ওইটা দিয়েছেন সেভাবে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। এবং এখানে মূলত লাফজ মাতলুব না, মাতলুব হচ্ছে মানা, ওয়াল কুরআনু মা'নান লা লাফজান। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের এই শব্দগুলো দর্তব্য করে বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহর কালামই না, দর্তব্য হবে করতে হবে। এটা সৃষ্টি করা হয়েছে, আর এটা জিবরিল আমিন কি করেছেন? এক্সপ্রেস করেছেন। বাকি এটা মানাটা তারা মনে করে যে মানাটা সময় ব্যবধান এটা পরিবর্তন হবে। মানাটা হচ্ছে এখানে মাতলুব, মানা হচ্ছে অর্থ, ভাবটা, মর্মার্থ যেটা, এটাই হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফলে কোরআনের উপর তাদের মূলত কোরআন হিসেবে কি নেই, আস্থা নেই। মুতাজিলাদের কোরআনকে এভাবে মানে না। দ্বিতীয় পয়েন্টে আসছে হাদিস। হাদিসকে তারা দলিল হিসেবে গ্রহণ করে না। কোরআনের পরে তাদের কাছে, কোরআনের আগে, কোরআন নয়, কোরআনের আগেও তাদের কাছে প্রথম দলিল হচ্ছে তাদের কাছে আকল। আকল হচ্ছে শরীয়তের মূল উৎস। মানে আকল যেটাকে অ্যাকসেপ্ট করবে কোরআন এবং হাদিসের, সেটাই গ্রহণযোগ্য। আর যদি আকল দিয়ে বুঝতে না পারি তাহলে বুঝতে না, এটা মানে আমরা বুঝি নাই। কোরআন হলে এটা আমরা গ্রহণ করব না, কিন্তু আমরা চুপ থাকবো। আর হাদিস হলে এটা মানবই না।
আকল হচ্ছে মূল উৎস। আকল দিয়ে বিচার করবে কোরআনকে, আকল দিয়ে বিচার করবে হাদিসকে, আকল দিয়ে কোরআনকে বিচার করে যেটা মানে দেখা যাচ্ছে যে ঠিক আছে, এটা মানা যায় এবং এটা আকলে কোনোভাবেই মুখালেফ নয়, তাহলে হ্যাঁ ঠিক আছে, এটা মানবো আমরা। কিন্তু আকলের মুখালেফ যদি কোনো কিছু থাকে, এটাকে আমরা মানে কোরআনের মধ্যে আছে এই হিসেবে আমরা অস্বীকার করবো না, কিন্তু আমরা এটাকে ওইভাবে মানবো না, অথবা এটার কোনো ব্যাখ্যা আমাদের জানা নেই। কিন্তু কোন হাদিস অথবা কোন সুন্নাহ যদি আকল দ্বারা প্রমাণিত নয়, এসবটাই বাতিল। ফলে হাদিস তাদের কাছে সেটাই গ্রহণযোগ্য যেটা আকল দিয়ে কি করা যায়, গ্রহণ করা যায়। কোরআনের ব্যাপারে এই অবস্থান, হাদিসের ক্ষেত্রে এই অবস্থান। শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে তারা মনে করে থাকে যে আকল হচ্ছে মূল উৎস, আকল দিয়ে যে বিষয় শরীয়তে গ্রহণযোগ্য হবে সেটাই শরীয়ত। এই ক্ষেত্রে আকলের সাথে তারা আরেকটি দলিল যুক্ত করেছে, সেটা হচ্ছে আল ফিতরাত। ফিতরাত এটা হলো কমন সেন্স। এটা হলো কি কমন সেন্স, মানে তারা মনে করছে কমন সেন্সটাই হচ্ছে এখানে সবচেয়ে বেশি। আপনার কমন সেন্স কি বলে, এটার উপর নির্ভর করে আপনি কি করবেন, আপনি হুকুম দিবেন। আযান শুরু হয়ে গেছে। এই জন্য তারা হাদিস মানে না, কিন্তু হাদিসকে জায়গায় জায়গায় দলিল হিসেবে গ্রহণ করে, দলিল হিসেবে উল্লেখ করে। কেন? নিজের প্রবৃত্তির বক্তব্যকে কি করার জন্য, এস্টাবলিশ করার জন্য। যখন তার পক্ষে যায় তখন সেটাকে কি করে, হাদিসকে সেটাকে দলিল হিসেবে গ্রহণ করে। আযান হয়ে যাচ্ছে। আমরা মুতাজিলাদের যেই মাসদারুত তালাক্কি, মুতাজিলাদের যে উৎস রয়েছে, জ্ঞানের উৎস, সে বিষয় নিয়ে কথা বলছিলাম। আরও কয়েকটি ফিরকার বিষয়ে আলোচনা করব, তারপরে ফাইনাল ইনশাআল্লাহ তাআলা আরও কিছু কথা রয়েছে, শেষ আলোচনা আগামী আলোচনা অথবা ইনশাআল্লাহ একটি আলোচনায় শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ একটি আলোচনায় শেষ হয়ে যাবে। হাজা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।